সালাত আদায় করা যে মুসলিমদের জন্য ফরজ, এটা জানেন না। কি একজন মুসলিম এখানে আছেন? কি একজন আছেন? আমার মনে মুসলিম কি পৃথিবীতে কোনো হিন্দু খ্রিস্টান নাস্তিকও পাওয়া যাবে না যে তারা জানে না যে মুসলিমদেরকে নামাজ পড়তে হয়, নামাজ না পড়লে সে মুসলিম না। হিন্দুরাও জেনে নিয়েছে। জানে কি জানে না? কথা বলেন। আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় এই ব্যক্তি কাফের। নবীর ভাষায় সে কাফের। আপনার নাম যতই আব্দুল্লাহ আব্দুর রহমান হোক না কেন, গোটা বিশ্ব জগতে আপনি মুসলিম হিসেবে পরিচিত হতে পারেন, আল্লাহর খাতায় মুসলিম নাম এটা কাটা পড়ে গেছে। বাংলাদেশ 90% মুসলিম রাষ্ট্র, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহর খাতাতে 5%ও খুঁজে পাওয়া যাবে না। এটার জন্য আপনাকে ফজরে যেতে হবে। ফজর যদি মসজিদে যদি গিয়ে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম এসেছে, আজকে ওয়াজ মাহফিল শোনার জন্য হাজার হাজার মানুষ, এখনই যদি বলি আগামী কালকে ওদের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করতে হবে, সবাই এখানে অপেক্ষা করবেন। হ্যাঁ, মারবো, ধরবো, কাটবো, সব করতে রাজি। কিন্তু মসজিদে যদি বলে আজকে ফজরে কে কে যাবেন, সবগুলো আউট হয়ে যাবে। এটা হচ্ছে মুসলমানের জজবা, এটা হচ্ছে মুসলিমদের জজবা। আপনি জানেন না এমন কোন বিধান আমি খুঁজে পাই না যে আপনাকে কোনটা বলবো। একই কথা প্রত্যেক বক্তা, আর কতবার বলতে ভালো লাগে। কতদিন আপনাকে একই কথা বারবার বলা হয় যে ব্যক্তি সালাত আদায় করেন সে কাফের। কত কোয়ালিটি বক্তারা সে কোন সুর দিয়ে আপনাকে বোঝাচ্ছে, কখনো আরবি অনুবাদ করছে, বাংলাতে বলছে, উর্দুতে বলছে, কোয়ালিটি কত। কখন পৃষ্ঠা নাম্বার শুদ্ধ বলে দিচ্ছে, হাদিস নাম্বার দিয়ে বলে দিচ্ছে। তারপরেও আপনি যদি মসজিদে যে ফজরের সালাতে আদায় না যান, তাহলে আমাদের কি করার আছে? 34 বছর ধরে এটা কিন্তু সরাতে হবে। পানিটা এখানে পড়ছে। দীর্ঘ 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি একই বক্তব্য ওরা বাংলা ভাষার মানুষের কাছে বারবার বলে আসছেন। কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি সেই সমপরিমাণ আপনি নিজে পাপ করছেন। 34 বছর ধরে একই কথা তিনি বলে আসছেন। তারপরে যদি আপনি সুদ খান, তারপর যদি সুদযুক্ত ব্যাংকে চাকরি করেন, তারপর যদি লোনে টাকা নেন আর নিজেকে মনে করেন যেন আমি ঠিকই করছি, আমাদের কিছু করার নেই, একই কথা বারবার বলে আসা হচ্ছে। সমস্ত আলেম একই কথা, যেটা সুন্নাত, এটা বিদআত, এটা শিরক। কবরে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না, কবরে চাদর দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না, পীরের দরবারে গিয়ে বাচ্চা চাওয়া যাবে না। কতবার আর একই কথা আপনাদেরকে বলা যায়। আপনাকে তো জোর করতে পারবো না। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার তো কাজ মানুষকে সত্য দাওয়াতগুলো মানুষের পৌঁছে দেওয়া, জোর করার জন্য দারোগা রূপে তোমাকে আমি প্রেরণ করি নাই। আমরা কি করতে পারি? কতবার একই কথা বলা যায়। এই জন্য জায়েজ না জায়েজ, সুন্নাত বিদআত আজকে আলোচনা করব না। অনেক আলোচনা শুনে নিয়েছেন। আজকে আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটে মুসলিম জাতির কি অবস্থা, মুসলিমরা কোথায় ছিল আর কোথায় চলে এসেছে। আপনি আজ থেকে 112 দিন আগে বাংলাদেশের প্রেক্ষাপট দেখেছেন। 16ই জুলাই দেখেন নাই? 16ই জুলাই আপনি দেখেছেন। 5 তারিখ পর্যন্ত দেখেছেন। মাত্র 120 দিন এখনো হয় নাই। এই মাত্র 100টা দিন, এর মধ্যে আপনারা মনে করছেন অনেক কিছু অর্জন করে ফেলেছেন, মনে করছেন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। বাংলাদেশের মানুষ, আমি মোটামুটি গোটা বাংলাদেশে আজ থেকে আলোচনা করছি না, প্রায় বাংলাদেশের যদি আলোচনা বলতে যায় কয়েক হাজার আলোচনা করা হয়ে গেছে। আমি এখানে দাবি করে বলতে পারি আপনারা এই মজলিসে যতজন আজকে উপস্থিত হয়েছেন তার চাইতে গোটা বাংলাদেশ আমি বেশি ঘোরাঘুরি করেছি। বাংলাদেশের এমন কোন জেলা নেই যে যেই জেলাতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলিনি। আপনি যত মানুষের সঙ্গে কথা বলেছেন তার চাইতে প্রতিদিন আমি আপনার চাইতে, আমি যদিও মেহমান আপনার দেশের, তারপরেও বাংলাদেশের এমন কোন জেলায় এমন কোন থানা নেই যে আমার যাওয়া হয় নাই। আমি দেখেছি আপনাদেরকে। মাত্র 100টা দিন আপনি মনে করছেন যে আপনারা বিজয়ের পতাকা উড্ডীন করে ফেলেছেন। জি না, সিদ্ধান্ত ভুল হচ্ছে।
সিদ্ধান্ত ভুল হচ্ছে। অনেক মুসলমান এখন দাবি করছে ইসলামকে কায়েম করতে হবে বাংলাদেশে। অবশ্যই তাদের সঙ্গে আমরা দ্বিমত করি না, তবে আমার কথাটা এটা উল্টো দিক থেকে বুঝতে হবে। মুসলিম জাতি গোটা বিশ্ব জগতের অর্ধ পৃথিবীর একসময় রাজত্ব করেছে। আজকে যেটা বাংলাদেশ, আজকে যেটা পাকিস্তান, আজকে যেটা ইন্ডিয়া, ভারতবর্ষ, এটা আজকে 50 বছর আগে ছিল না। ছিল? কথা বলেন, ছিল না। 100 বছর আগেকার ইতিহাস উঠিয়ে দেখেন, বেশি দূর যাওয়ার দরকার নেই, 100 মাত্র 200 বছর আগে চলে যান। গোটা ভারত উপমহাদেশ, সাবকন্টিনেন্ট, বাররে সাগির, গোটাটা মুসলিম জাতি তারা রাজত্ব করছে 800 বছর। কত বছর? 800 বছর। আপনাদের দিনাজপুর, আমাদেরও পাশে দিনাজপুর আছে, মালদা, এদিকে নওগাঁ, এগুলো হচ্ছে সেই সময় আহলে হাদিসদের জিহাদের মূল কেন্দ্র ছিল। ব্রিটিশদেরকে ভারত থেকে 7 সমুদ্র 13 নদী পার করার জন্য সবচাইতে যারা বেশি আন্দোলন করেছে তারা হচ্ছে আমাদের পশ্চিম বাংলার মালদা, মুর্শিদাবাদ, আপনাদের দিনাজপুর, আমাদের দিনাজপুর, এইদিকে শিবগঞ্জ, যে চাঁপাইনবাবগঞ্জের এই অঞ্চলটা সবচাইতে জিহাদের ঘাঁটি ছিল এখানে। আপনি ঘুরে দেখবেন বেশিরভাগই আহলে হাদিস এই অঞ্চলে। আহলে হাদিস বেশিরভাগ। সেই সময় কাজী সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, সেই সময় ইনাত আলী, বেলায়েত আলী, সবাই এই ভূখণ্ডগুলোকে চাষ করে গেছে, আবাদ করে গেছে, মানুষের মধ্যে জজবা তৈরি করে দিয়ে গেছে। আমার মূল কথা হচ্ছে এটা, যে দেশটাকে আমরা 800 বছর ক্ষমতা আমরাই চালিয়েছি, আমরাই রাজা, আমরাই বাদশাহ। আমাদের 2 পুরুষ আগে চলে গেলে দেখেন আপনাদের পদ্দাদু দাদারা তারা রাজা বাদশাহ ছিল, কিন্তু তারপরে আজকে দেশটা আমাদের কাছ থেকে কাফের হাতে গেল কিভাবে? কারণ বের করতে হবে। আপনি বলছেন দিন কায়েম করব, দিন তো কায়েম ছিল, 800 বছর ছিল, 1-2 বছর নয়। শেখ মোহাম্মদ বিন কাসেম 96 হিজরিতে তাবিন যুগের সময়কার, সেই সময় ভারতে আক্রমণ করেছিল, সেই সময় ভারতবর্ষের রাজত্ব কায়েম করেছিল। 800 থেকে 900 বছর গোটা ভারতবর্ষকে তারাই রাজত্ব করেছে। তো আমাদের এই ক্ষমতা, আমাদের রাজত্ব কাফেরদের হাতে, ব্রিটিশদের হাতে গেল কিভাবে? আগে কারণ বের করতে হবে, ক্ষমতা গেল কেন? আল্লাহকে আমাদেরকে রাজত্ব দেয় নাই, দিন কায়েম করার সুযোগ দেয় নাই, দিন প্রতিষ্ঠিত কি মুসলিমদের হাতে ছিল না? মুঘল সাম্রাজ্য থেকে সবগুলো মুসলিম শাসক কি করেছে মুসলিম উম্মার জন্য? কি করেছে? একটা এই সাবকন্টিনেন্টের মধ্যে একটা বড় মাদ্রাসা তৈরি করেছে? দেখাতে পারবেন যে মুসলিম শাসকরা উম্মার জন্য একটা বড় মাদ্রাসা তৈরি করে দিয়েছে, বড় মসজিদ তৈরি করে দিয়েছে, মুসলিম উম্মার কল্যাণের জন্য কিছু একটা কাজ করেছে? ইতিহাসে নজির পাবেন না। কি পাবেন? শাহজাহান তার বোর জন্য এতই ভালোবাসা, 20 বছর ধরে সেই সময় একটা তাজমহল তৈরি করেছে। দুনিয়া নিয়ে মগ্ন হয়ে গেছিল, দুনিয়ার পিছনে ছুটেছে। এটা আমাদের বাপদাদার আমি সমস্যা বলছি, যে আমাদের প্রতিষ্ঠিত রাজত্ব অমুসলিমদের হাতে গেল কেন? কারণ আমরা দিনকে ভুলে গিয়েছিলাম। আমরা দিন ভুলে গিয়ে একটার পর একটা ক্ষমতার লড়াই করার কারণে বাপ ছেলেকে হত্যা করেছে, ছেলে বাপকে হত্যা করেছে, ছেলে চাচাকে হত্যা করেছে, চাচা ছেলেকে হত্যা করেছে। ইতিহাস এগুলোই পাওয়া যায় বেশিরভাগ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দিন, এটা প্রতিষ্ঠা করার জন্য নয়, বরং দুনিয়ার পেছনে ছুটতে শুরু করে দিয়েছিল। আজকে দেখেন গোটা বিশ্ব জগৎ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। গোটা বিশ্ব জগতে মুসলিম আজকে এই অবস্থা। আজকে কত সুন্দর এখানে হাজার হাজার মানুষ, 10-15 হাজার মানুষ বসে আছেন, রান্না করে ভাত খেয়ে এসেছেন, টেনশনহীন ভাবে এখানে বসে আছেন। অথচ দেখেন 1 বছর 2 মাস ধরে ফিলিস্তিনে মুসলিমদের উপরে রক্তযজ্ঞ চালাচ্ছে। আমাদের কোনো প্রথম কয়েকদিন মনে হলো 1 বছর পার হয়ে গেছে, মনে শান্ত হয়ে গেছে। জি না, আজকে আপনি যে অবস্থায় শান্ত মেজাজে বসে আছেন, ফুরফুরে মেজাজ, আজকের দিনে এখনো তার নিজের সন্তানের রক্ত নিয়ে ছোটাছুটি করে বেড়াচ্ছে। অথচ গোটা ফিলিস্তিন, এরা ওমর বিন খাত্তাব তার সময়ে বিজয় লাভ করেছে। মুসলমানদের ভূখণ্ড, ওটাও হাতছাড়া হয়ে গেছে। ইন্ডিয়ার বাবরি মসজিদ হাতছাড়া, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ওটাও
হাত ছাড়া হয়ে গেছে। স্পেন দেখেন, 900 বছর রাজত্ব করেছে মুসলমান। কত বছর? 900 বছর। 900 বছর, একটা দুটো বছর নয়। আজকে স্পেনে ভিসা চাইতে যান, বাংলাদেশ এমবাসিতে যান, যে স্পেনের ভিসা, আপনার নাম যদি মুসলিম হয় আর ছবিতে যদি মুখে দাড়ি থাকে, লাথি মেরে বের করে দিবে আপনাকে। অথচ মুসলমানরা 800 থেকে 900 বছর স্পেনে দেশটাতে রাজত্ব করেছে, করে নাই? কথা বলে করেছে। এখন এই যে রাজত্ব আল্লাহ দিয়েছিলেন, কিন্তু আজকে বর্তমান প্রেক্ষাপটে সব জায়গাতে আমাদের নিশ্চিহ্ন করে দিয়েছে। নিঃসন্দেহে আমাদের কোনো ত্রুটি ছিল, আমাদের কোনো ভুল ছিল। এই ত্রুটি ভুল যতক্ষণ বের করতে না পারছি, বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে আজকের দিনে যে অবস্থায় আছে, এই স্বাধীনতাও হাতছাড়া হয়ে যেতে পারে। বের করতে হবে আপনাকে। কারণ এখনই কি হয়েছে উল্লাসের, আপনি মনে করছেন যে উল্লাস করছেন, এখনই আনন্দিত হয়ে গেছেন। চলেন কোরআন, মাজিদ এবং হাদিসের আলোকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটকে আপনার সামনে তুলে দিতে চাচ্ছি। সূরা নিসা, নূর, সূরা নম্বর 24 আয়াত নম্বর 63, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। শোনো, যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে, আমার নবী যা আদেশ করেছে তা লঙ্ঘন করবে, আল্লাহ কোরআনে বলছেন, আন তুসিবাহুম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মুসলিম জাতি জর্জরিত নয়? কথা বলেন, কোন দিকে মুসলমান আগিয়ে, কোন দিকে? বিজ্ঞান জিরো, রাষ্ট্র মুসলমানরা জিরো, অর্থনীতি মুসলিমরা জিরো, সব দিক দিয়ে মুসলমানরা বর্তমানে বিশ্বে এখন পিছিয়ে আছে না নাই? সব দিক দিয়ে পিছিয়ে আছে। মুসলমানকে দেখলে এখন জঙ্গি বলা হয়। দাড়ি রেখেছি নবী সুন্নাহ, কিন্তু আমি দাড়ি নিয়ে যখন ঘুরে বেড়াই আমাকে বলা হয় এটা লাদেনের দাড়ি, বলা হয় কি হয় না? কথা বলেন। যেই জায়গা মাদ্রাসা, যে দিন চর্চা হয়, এই মাদ্রাসাকে বর্তমানে বলা হয় সন্ত্রাসের আতর ঘর, বলা হয় কি হয় না? কোরআন মাজিদকে বলা হয় এটা হচ্ছে জিহাদের বই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গোটা বিশ্ব জগতে সবচাইতে নোংরা নোংরা কার্টুন আঁকা হয়, একটাই শুধু ইসলাম ধর্মকে কটূক্তি গোটা বিশ্ব জগতে করছে। কেন বলেন তো? আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এই পয়েন্ট আপনি বুঝার চেষ্টা করেন, আপনি যতই হাজার কারণ বলেন না কেন, কিন্তু আল্লাহ কোরআনে যে কারণটা দিয়ে দিয়েছে, এর চাইতে বড় কোনো কারণ হতে পারে? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা, যারাই আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে, নবী যা আদেশ করেছে তার উল্টো দিকে চলেছে, আমি আল্লাহ সে জাতিকে একদম আযাব দিয়ে, গজব দিয়ে, ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মুসলিম জাতির নবী সুন্নাহ মানে? জি, কোন দিকে নবী সুন্নাহ মানে বলেন তো? কোথায় মানেন? কোথায়? ফিতনা হওয়ার, এই আযাব আসার মূল কারণ হচ্ছে নবীর আদর্শকে বাদ দিয়ে মানুষ মানব রচিত বিভিন্ন রকমের ব্যক্তিদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছে। মানুষ মানুষকে আদর্শ গ্রহণ করেছে, আল্লাহর বিধান ছেড়ে দিয়ে, নবীকে ছেড়ে দিয়ে দুনিয়ার কোন ব্যক্তি কে কি এগুলো পিছনে ছুটছে। এই জন্য গোটা বিশ্ব জগতে ফিতনা হচ্ছে। চলেন একটা হাদিস দেখাই, এই হাদিসটা বাংলাদেশের প্রেক্ষাপটে মিলছে কিনা একবার দেখে নেন তো। সহিহ বুখারী কিতাবুল জিহাদ, উহুদের যুদ্ধ অধ্যায়, হাদিস নাম্বার 3039। বিভিন্ন জায়গাতে হাদিসটা এসেছে, কমপক্ষে সহিহ বুখারীতে 4 জায়গাতে বিভিন্ন তুর্ক জমা হয়েছে, মুসনাদে আহমদও এসেছে, এবং সিরাত ইবনে হিসাম, আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখে দামেস্ক, বিভিন্ন জায়গাতে হাদিসটা আসছে। আপনাকে সামনে রেখে শুধু বলছি, একটু ঘটনাটা খেয়াল করেন। আল্লাহ নবী হঠাৎই রাত্রিবেলাতে উহুদের যুদ্ধের আগে তিনি স্বপ্ন দেখছেন। চাচা, উহুদের যুদ্ধ মনে পড়ছে? বলেন, উহুদের যুদ্ধ মনে পড়ে? উহুদের যুদ্ধের আগে আল্লাহ নবী নিজে স্বপ্ন দেখছেন। যখনই স্বপ্ন দেখতে শুরু করেছেন, দেখে স্বপ্নের মধ্যে আল্লাহ নবীর সাহাবীরা উহুদের প্রান্তে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবী তখন ঘুম থেকে উঠে পড়লেন, আর নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, মানে বাস্তবে সেটা ঘটবে। আল্লাহ নবী আগে থেকে বুঝে নিয়েছেন। ফজরে সাহাবীদেরকে ডেকে সমস্যা বলছে যে আমি এরকম স্বপ্ন দেখেছি, এই যুদ্ধে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। কেননা বদরের যুদ্ধে 313 জন সাহাবী মিলে হাজার হাজার কাফেরকে মুসলমানরা বিজয় লাভ করেছে। কাফেররাও চেষ্টা আছে মুসলিমদেরকে এর বদলা প্রতিশোধ নেবে। তারা শক্তপোক্ত হয়ে চলে এসেছে। এবার আল্লাহ নবী তখন বলছেন সাহাবীদেরকে লক্ষ্য করে, শোনো, আমি এই এই ঘটনা স্বপ্নে দেখেছি, তোমাদের কি মত? তোমরা কি যুদ্ধ জিহাদে যাবে? সঙ্গে সঙ্গে তারা বলছে, আল্লাহ নবী, আল্লাহ যখন জিহাদকে ফরজ করেছে, আমাদের যত রক্ত লাগে আমরা রক্ত দেব, তারপরেও যতই হোক না কেন আপনি চলেন, আপনার সঙ্গে আমরা পেছনে আছি।
আল্লাহ নবী সাহাবীদের জজবা দেখে তিনি তারপরে পরিকল্পনা করছেন, কারণ নবী স্বপ্ন দেখেছে মানে বাস্তব ঘটবে এটা। তারপরেও তিনি বিভিন্ন রকমের পরিকল্পনা নিচ্ছে, কিভাবে উহুদের এই যুদ্ধে সাহাবীদেরকে রক্ষা করা যায়, কিভাবে এই উহুদের যুদ্ধে বিজয় লাভ করা যায়। আল্লাহর সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীদেরকে নিয়ে উহুদের পাহাড়ের কাছে চলে গেলেন। উহুদের প্রান্তে যখন চলে গেছেন, আব্দুল্লাহ বিন জুবায়ের একজন বিখ্যাত সাহাবী, তার সঙ্গে 50 জন আরো এক্সট্রা সাহাবীকে দিয়ে দিলেন। আর উহুদের পর্বত যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, উহুদের পর্বত মানে এইরকম এমন ভাবে আছে, একদিক দিয়ে ঢোকার রাস্তা, একদিক দিয়ে বের হওয়ার রাস্তা, মাত্র দুটোই গেট, আর কোনো গেট নেই। এখন তো মডার্ন সৌদি আরব হয়ে গেছে, এখন সে প্রেক্ষাপট পাবেন না, কিন্তু সেই সময় উহুদের দুটো গেট, এক দিয়ে ঢুকতে পারবেন, এক দিয়ে বের হতে পারবেন। মাঝখানে উহুদের প্রান্ত, আল্লাহ নবী প্রবেশ করেছে ওইখানে, যে দেখছেন মাত্র দুটোই গেট, আর উহুদের পর্বতের উপরে চূড়া আছে অনেক উঁচু। আল্লাহ নবী আলাইহিস সালাম রণকৌশল পরিবর্তন করলেন। আব্দুল বিন জুবাইরকে বললেন, শোনো, এই 50 জন সাহাবী যারা দুর্ধর্ষ, তারা তীর নিক্ষেপ করতে পারে, তীর চালাতে পারে। তেমন কি কামান ছিল? কথা বলেন। বোমা ছিল না, তেমন যুদ্ধাস্ত্র মানে তীর। 50 জন তীরন্দাজ সাহাবীকে আব্দুল বিন জুবাইর নেতৃত্বে দিয়ে দিলেন। আর নবী 50 জন সাহাবীকে বলছেন, শোনো, তোমরা ওই পর্বতের উপরে থাকবে, 50 জন একসঙ্গে গোল হয়ে ঘিরে থাকবে, চতুর্দিকে এবং ঘুরে ঘুরে তীর নিয়ে থাকবে। যখন শত্রুপক্ষরা জিহাদ শুরু করে দিবে, যুদ্ধ শুরু করে দিবে, সেই সময় তোর উপর থেকে তীর নিক্ষেপ করবে, ইনশাআল্লাহ তাহলে আমাদের কোনো ক্ষতি তারা করতে পারবে না। এটা আল্লাহর কৌশল, দুর্ধর্ষ কৌশল। আল্লাহ তারপরে বলছে, খবরদার, আমি নবী যতক্ষণ না তোমাকে আদেশ করবো তোমাদের যে তোমরা নিচে আসো, ততক্ষণ আসবে না। যদি তোমরা দেখো তোমাদের মুসলিম ভাইরা কাফেররা এসে হত্যা করে দিয়ে চলে যাচ্ছে, তারপরে নিচে নামবে না। অথবা যদি দেখো মুসলমানরা যুদ্ধে জিতে গেছে, বিজয় লাভ করেছে, তারপরও আমি নবী যতক্ষণ আদেশ করছি ওই পাহাড়ের চূড়া থেকে কেউ নিচে নামবে না। যদি দেখো নবীর স্ত্রী, আমার স্ত্রীদেরকে কাফেররা টেনে নিয়ে চলে যাচ্ছে, আকাশ থেকে চিল এসে তুলে নিয়ে মাংস টুকরা নিয়ে চলে যাচ্ছে, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করব ততক্ষণ খবরদার কেউ পাহাড়ের চূড়া থেকে কেউ তোমরা নামবে না। আল্লাহ নবীর আদেশ করে দিয়েছেন। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা 50 জন সাহাবীকে নিয়ে একদম পাহাড়ের চূড়াতে গিয়ে পজিশন নিয়ে নিয়েছে। অনেক ঘটনা উহুদের, সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? ভয়ঙ্কর দুর্ধর্ষ যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। কারা হেরে গেছে বলেন তো? মুসলমানরা হেরে গেছে। তাই হেরে যাওয়া ইতিহাসগুলো বেশি চর্চা করতে হয়। কেন বলেন তো? হেরে যাওয়া ইতিহাস চর্চা করতে এই জন্য যে পরবর্তী সময় সেম ভুলটা না হয়। ইতিহাস এই জন্য রচনা করতে হয় কারণ আমাদের পূর্বপুরুষ কি ভুল করেছে, এই ভুল যেন দ্বিতীয়বার আমাদের যেন না হয়। আর আল্লাহ নিয়ে বলে দিয়েছেন সহিহ বুখারী হাদিস, মুমিন একই গর্তে দুইবার পা দেয় না। একই গর্তে মুমিন দুইবার পড়ে না। আল্লাহ যখন বলে দিয়েছেন, অনেক সাহাবীকে পজিশন দিয়ে দিয়েছে, তুমি এইখানে থাকবে, তুমি এখানে থাকবে, এইভাবে থাকবে, ওই দিকে যখন কাফের আসবে এইভাবে আক্রমণ করবে। পুরো সিস্টেমকে আল্লাহ নবী রণকৌশল তৈরি করে রেডি আছে। আর সেই সময়তে খালিদ বিন ওয়ালিদ হচ্ছে কাফের। কে বলেন তো ভাইজান? নামটা মনে পড়ছে? খালিদ বিন ওয়ালিদ সাহাবী, পরে ঈমান নিয়ে এসেছিলেন, কিন্তু সেই সময় তিনি কাফের ছিলেন। আর খালিদ বিন ওয়ালিদ মানে যে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছে, সে মুসলিম অবস্থায় অর্থাৎ কাফেরদের পক্ষে হোক, সেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ বিজয় লাভ করেছে। এই জন্য আল্লাহ তার উপাধি দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। মানে যে যুদ্ধে গিয়েছে উনি, কাফেরদের পক্ষে নিলে কাফেররা বিজয় লাভ করেছে, মুসলমানদের পক্ষে এসেছে, মুসলমানরা সেই যুদ্ধে জিতে গেছে। খালিদ বিন ওয়ালিদ হচ্ছে কাফেরদের দলনেতা। সঙ্গে সঙ্গে হাজার হাজার উট আর ঘোড়া নিয়ে মাঠে প্রবেশ করছে। খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে একটা বড় একটা পতাকা নিয়ে উহুদের প্রান্তে ঢুকে সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে। আর পতাকা তুলে দেওয়া মানে এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হাজার হাজার উট নিয়ে কাফেররা মুসলিমদের উপরে অ্যাটাক করেছে। আর মুসলমানরাও সেই সময় রেডি আছে। তুমুল লড়াই, আশ্চর্য দুর্ধর্ষ লড়াই। কাফেররা যখন মাঠে প্রবেশ করেছে, 50 জন সাহাবীর উপর থেকে এমন ভাবে তীর নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে, কয়েক ঘন্টায় সমস্ত কাফেররা মাঠ থেকে দৌড়তে শুরু করে দিয়েছে। একজন নয়, 1 ঘন্টায় মুসলমানরা জিতে গেছে। একদম উপর থেকে 50 জন সাহাবী উঁচু থেকে তীর নিক্ষেপ করছে। কাফেররা টের পাচ্ছে না কোন দিক থেকে কি আসছে, কিভাবে তাদেরকে পজিশন নেবে। তারা তো ঠিক পজিশন নিয়ে বসে আছে। কয়েক ঘন্টার মধ্যে গোটা মাঠ
কাফেররা তাদের গনিমত ফেলে থুয়ে একদম দৌড়তে শুরু করে দিয়েছে, দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে। মেয়েরা তাদের যুদ্ধ মতো যা আছে সব ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। যুদ্ধে পরাজয় কাফেরদের। সাহাবীরা সঙ্গে সঙ্গে একদম তাকবীরে ধরে গিয়ে তার চিৎকার মারছে যে আমরা জিতে গেছি। আল্লাহ আমাদেরকে স্বপ্ন দেখেছেন আমরা হয়তো বা হেরে যাব, আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি। তাকবীর, উল্লাস, আনন্দ, পতাকা তুলে দিয়েছে। সমস্ত সাহাবী আনন্দে উল্লাসিত হয়ে গেছে। চতুর্দিকে ঝমঝম করছে, সাহাবীদের মুখ উজ্জ্বল যে আমরা অন্ততপক্ষে হেরে যাই নাই, আমরা জিতে গেছি, বিজয় হয়ে গেছে। আনন্দ উল্লাস করছে। আর সমস্ত সাহাবীদের সঙ্গে সঙ্গে কাফেরদের রেখে যা গনিমতের সম্পত্তি মাল তারা কুড়াতে শুরু করে দিয়েছে। কথা কি বুঝতে পারলেন? কাফেররা হেরে গেছে, মাঠ ফেরতে পালিয়ে গেছে, অনেকটা চলে গেছে। সেই সময়তে ওই যে পাহাড়ে 50 জন ছিল, 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশই তীরন্দাজ সাহাবী। তারা বলছে আমরা জিতে গেছি। নিচে আমাদের ভাইয়ের আনন্দ উল্লাসিত, যেন বাংলাদেশের মানুষ এখন উল্লাসিত আপনারা হয়ে আছেন, আনন্দ করছেন, তাকবীর দিচ্ছেন, বিজয় লাভ করে ফেলেছেন। জেনে রাখবেন বাংলাদেশে এখনো কোনো কিছুই হয় নাই। যতটা আপনার উল্লাসিত হচ্ছেন এতটা হওয়ার কিছু নেই। মাত্র 50% কাজ হয়েছে, এখনো 50% কাজ এখনো বাকি আছে। এক ঝটকাটে 50% কাজ হয়েছে। এখন ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, এখনো কালেমার পতাকা উড্ডীন হয় নাই। আর একটা ঝটকা দিয়ে 100% গোটা বাংলাদেশ যে জন্য ভাগ হয়েছিল সে ভাগ হওয়াকে সফল করতে হবে। বাংলাদেশ কেন বাংলাদেশ হয়েছে? বাংলাদেশ কেন বাংলাদেশ হয়েছে? ধর্ম নিয়ে ভাগ হয়েছে। যদি ভাগ না হতো আমাদের সঙ্গে আপনারা থাকতেন কি থাকতেন না? কথা বলেন। ধর্মের জন্য, ইসলামকে পালন করবে, ইসলাম মানবে, এই জন্যই স্বাধীন বাংলাদেশ হয়েছে। এই দেশ ভাগ হওয়ার কারণ ধর্ম। তো ধর্ম যদি না থাকে ভাগ হওয়ার কি দরকার ছিল? যদি ভাগ না করতেন তাহলে মনে হতো ভালোই ছিল না, কেমন নাকি? ভাগ হয়েছে এখানে ইসলাম কায়েম করার জন্য, ইসলাম মানার জন্য। তারপরেও যদি ইসলাম না থাকে এটা কি হলো? তাহলে এটা কি হলো? আপনারা ফেলিওর। তার মানে আপনারা ফেলিওর। সেই সময়তে মনে পড়ে 5 তারিখের কথা, মনে আছে না ভাইজান? গোটা বিশ্বের মিডিয়াগুলো বাংলাদেশের দিকে ফোকাসিং। আমি সেই সময়তে মালয়েশিয়াতে ছিলাম। 2 তারিখে ডক্টর জাকির নায়েকের সঙ্গে আমার একটা মিটিং ছিল। দীর্ঘক্ষণ তার সঙ্গে আলোচনা করছিলাম মালয়েশিয়াতেই, তার নিজ বাড়িতে। আর তার পরের দিন বাংলাদেশের বিখ্যাত আলোচক শেখ মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ, তার সঙ্গে একটা আলোচনা ছিল। আর গোটা বিশ্বের মিডিয়া তো বাংলাদেশের দিকে থ হয়ে দাঁড়িয়ে আছে যে কি হয়, কি হয়, সব আটকি আছে, কখন কি ঘটে যায়। ছিল না ভাইজান? গোটা বিশ্বের মিডিয়া। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, হঠাৎ করে বাংলাদেশের যুবকরা এত উদ্গ্রীব হয়ে মাঠে কিভাবে নামলো? কারণ এরা তো এই কোয়ালিটির না। এই কোয়ালিটির কথা বলে। আর এরা হঠাৎ করে কি ঘটে গেল যে গোটা বাংলাদেশকে তারা কাঁপিয়ে দিচ্ছে, গোটা ঢাকাকে দখল করে নিচ্ছে। কি ঘটে গেল? পেছনে কে কাঠিয়ে দিচ্ছে তাদেরকে? কে ইন্ধন দিচ্ছে? কোথায় এত শক্তি পাচ্ছে? তো অনেকগুলো কারণ আছে। তবে আমার কাছে মনে হয়েছে একটা বড় কারণের একটা কারণ এখনো যদি যুবক যারা আছে তারা হয়তো স্বীকার করবে না, কিন্তু একটা কারণ, এটা মূল কারণ না, এটাও কারণ, এটাও কাজ করেছে। কি জানেন? এটা ভুল সিদ্ধান্ত ছিল তার। 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ রেখে দেওয়া ছিল না ভাইজান? 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ রেখে দেওয়া। এই আধুনিক যুগে, মডার্ন যুগে, মিডিয়ার যুগে কেউ ইন্টারনেট বন্ধ রাখে? আরে যুবক তরুণ যারা আছে এরা 1 ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারে না, আর 10 দিন নেট বন্ধ করে পাগলামি করছে। নেট যদি বন্ধ না হতো যুবকরা এত দ্রুত রাস্তায় নামতো না। আরে যুবকরা তো রাজনীতি বুঝে না, এ তো পড়াশোনা করে। আর কিছু আছে মেয়ের পেছনে ছুটছে গার্লফ্রেন্ড নিয়ে, আর কিছু আছে পাবজি গেম খেলছে, কিছু আছে ক্যারাম পিটছে। এদের কাজ শুধুমাত্র দুনিয়ামুখী ছিল। 10 দিন মিডিয়া বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট বন্ধ। আরে 1 ঘন্টা সহ্য করতে পারে না, 10 দিন বন্ধ। ওই তরুণ যুবক 10 দিন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারে না। ওর রাগ ওখানে। 10 দিন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা নাই। পাগল নাকি? আমি এমনি মেরেছি, আমার টাকা দিয়ে নেট থাকবে না মানে?
এটা সহ্য করতে পারে না। 10 দিন ধরে ওই যে পাবজি গেম খেলে, যে ফ্রি ফায়ার গেম খেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট আছে, 10 দিন ধরে কোনো কাজই করতে পারছে না, রাগ ওখানে উঠে পড়েছে ওদের। এই মিডিয়ার যুগকে ইন্টারনেট বন্ধ করে ভুল কেউ করে? আরে একদিন 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা ঠিক আছে, 10 দিন বন্ধ। প্রবাসীরা যোগাযোগ করতে পারছে না, যারা অনলাইনে মার্কেটিং করে 10 দিন বিজনেস বন্ধ। গোটা মানুষ একসঙ্গে খেপে গেছে। খেপে যায়নি ভাইজান? পেছনে কি হয়েছে ওটা দেখার দরকার নেই। এই 10 দিনের জেলের জন্যই যুবকরা বলছে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমি কথা বলতে পারছি না। আরে তুই ক্ষমতায় কে থাকবে না থাকবে আমার দেখার দরকার নেই, কে থাকলো ক্ষমতায় দেখার আমার দরকার নেই। আরে কে কত কোটি টাকা সুইস ব্যাংকে জমা করলো দেখার দরকার নেই। তুই নেট বন্ধ করবি কেন? এর রাগ সহ্য হয় না, সব মেরে বলেছে হয় নেট নিয়ে আসবো নয়তো শহীদ হয়ে যাব। এটা অনেকগুলো কারণের একটা কারণ। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন এই আদেশটা করে দিলেন সাহাবীদেরকে, ওই কাফেররা দেখছে ওহুদের প্রান্ত ছেড়ে দিয়ে অনেকটা দূরে চলে গেছে, অনেকটা দূর। আর মুসলমান তার গনিমতের মাল নিয়ে তার ব্যস্ত আছে। পাহাড়ের উপরে 50 জন সাহাবী, তার মধ্যে মতভেদ হয়ে গেল। 50 জন সাহাবীর বেশিরভাগ সাহাবী তারা বলছে যে মুসলমানরা জিতে গেছে, আমাদের ভাইয়েরা পতাকা উত্তোলন করে দিয়েছে, তাকবীরের ধ্বনি চলছে, সবাই গনিমত কুড়াচ্ছে, চলো আমরাও গনিমত নিই, আমরা আমাদের ভাগটা নিই, এই বলছে। আর নিচে ছুটে আসতে যাচ্ছে। আর আব্দুল্লাহ বিন জুবাইর ওই যে সাহাবী নেতা, সে বলছে খবরদার, নবী এখনো নিচে নামতে বলে নাই, এখনো নবীর আদেশ আসে নাই, খবরদার কেউ নিচে নামবে না। এরা তখন যুক্তিতে বলছে আরে আমরা তো জিতে গেছি, দেখো কাফেররা পালিয়ে যাচ্ছে, কত দূর চলে গেছে, বারবার দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে এই আমিরের কথা না শুনে সঙ্গে সঙ্গে তার নিচে নেমে পড়েছে, গনিমত গনিমত করে গনিমত করাতে শুরু করে দিয়েছে। কাফের খালিদ বিন ওয়ালিদ কঠিন ইন্টেলিজেন্ট, এমনি আল্লাহ তাকে সাইফুল্লাহ বলেনি। অনেকটা দূরে চলে গেছে, গিয়ে দেখছে যে আমরা যুদ্ধে হেরে গেছি। কেন? কেন ওই 50 জন ব্যক্তি এমন ব্যক্তি নিক্ষেপ করেছে, বিধ্বস্ত করে দিয়েছে, তাদের তীরের বলে তারা পারেনি। তাকিয়ে দেখছে এভাবে, দেখছে পাহাড় উপরে যে 50 জন সাহাবী আর নাই, ফাঁকা। 4-5 জন দাঁড়িয়ে আছে, মাত্র 4-5 জন দাঁড়িয়ে। খালিদ বিন ওয়ালিদ সংশয় দেখে অবাক হয়ে গেছে যে কেউ নেই, 4-5 জন। সংশয় তার সঙ্গপাঙ্গ যারা আছে খবর বলছে স্টপ, এখানে থেমে যাও, আর এক ধাপ কি হয়ে গেবে না। সহজে কি হলো? বলছে আমরা আবার আক্রমণ করবো মুসলিমদের উপরে, আবার আক্রমণ করবো। বলছে কি আক্রমণ করবো, আমরা হেরে গেছি। বলছে ওই দেখো দেখো পাহাড় ফাঁকা, একজনও নেই, 4-5 জন ঘোরাঘুরি করছে। নিঃসন্দেহে মুসলমানরা ওই গনিমত কুড়াতে 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 ওই প্রথম গেটের দিকে তারা চলে গেছে। এখন এই পেছনের গেট পুরোটা ফাঁকা, মুসলমান সামনে গেটে চলে গেছে। তারা উল্লাসিত আনন্দ বিজয় উৎসব পালন করছে, যেন আপনারা করছেন এখন। যখন এই কথা বলেছে খালিদ বিন ওয়ালিদ সংসা বলছে তোমরা সব আবার রেডি হয়ে যাও, আবার নতুন করে সজ্জায় সজ্জিত হয়ে গেছে, নতুন করে সমস্ত কিছু রেডি করে দুর্বার গতিতে তারা উটার ঘোড়া নিয়ে তারা ছুটতে শুরু করে দিয়েছে। একদম দ্রুত কয়েক ঘন্টার মধ্যে তারা উল্টো দিক থেকে এসে পেছন দিক থেকে মুসলিম জাতির উপরে এমন ভাবে অতর্কিত আক্রমণ করে দিয়েছে। ওই যুদ্ধে 70 জন সাহাবী একদম সরাসরি শহীদ। এক যুদ্ধে 70 জন সাহাবী, আমিরে হামজা নবীর চাচা, ওই যুদ্ধে শহীদ হয়ে গেছে। মুসাব বিন উমাইর এই যুদ্ধে শহীদ। জাবের বিন আব্দুল্লাহর পিতা এই যুদ্ধে শহীদ। আল্লাহ নবীর দাঁত মোবারক এই যুদ্ধে শহীদ হয়েছে। 70 জন বড় বড় সাহাবী এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী স্বপ্ন দেখে হানজালাকে খবর পাঠিয়েছে, হানজালা আগামীকাল ওহুদের যুদ্ধে যেতে হবে। হানজালা বিয়ে করে সেটা আজকে রাত্রিবেলাতে স্ত্রীর সঙ্গে বাসর করছে, বাসর কমপ্লিট, সঙ্গে সঙ্গে ডাক করেছে চলো নবীর আদেশ হয়ে গেছে, ওহুদে যেতে হবে। হানজালা ওই অবস্থায় গোসল না করে ছুটে চলে গেছে। প্রথম রাত বাসর রাত, স্ত্রীর সঙ্গে ফিজিক্যাল শুধুমাত্র করেছে, গোসল ফরজ, ছুটে চলে গেছে তরবারি নিয়ে ওহুদের প্রান্তে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধে শহীদ। আমিরে হামজা 3 রাত্রিতে স্ত্রী সমাজ করেছে, গোসল করেন নাই,
ছুটে চলে এসেছে, নবীর আহ্বান সেকেন্ডে তারা সাড়া দিয়েছে। ওদের যুদ্ধে, এই যুদ্ধে তিনি শহীদ হয়ে গেছেন। মুসাব বিন উমাইর ওটা দেখতে আল্লাহ নবীর মতো ছিল। কাফেররা টার্গেট যে যুদ্ধে মোহাম্মদকে শেষ করে দিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বারবার নবীর দিকে নিক্ষেপ করছে তীর, বারবার। আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে যখন তীর নিক্ষেপ করেছে, আবু তালহা ছুটে এসে নবীর সামনে দাঁড়িয়ে পড়েছে। পরপর 39টা তীর আবু তালহার বুকে লেগেছে। 39টা তীর, একটা দুইটা নয়। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দেখছে চতুর্দিকে একের পর এক সাহাবীরা মৃত্যুযজ্ঞ চলছে। একটার পর একটা কোন আমির হামজা দিকে ছুটে যায়। চাচা মারা গেছে, জাবের বিন আব্দুল্লাহ পিতা মারা গেছে, এইদিকে সঙ্গে সাহাবীরা মারা গেছে। আল্লাহ নবী ছটফট করছে, ছুটে বেড়াচ্ছে যে কিভাবে কার কাছে যাবে, কাকে সান্ত্বনা দিবে। বারবার তিনি ওদের প্রান্ত ছুটে বেড়াচ্ছে। কাফেররা বারবার টার্গেট করছে। আবু তালহা তীর নিয়ে নবীর সামনে সামনে যাচ্ছে। নবী বলছে, আল্লাহ নবী খবরদার, আপনি মাথা তুলবেন না, আপনি আমার পেছনে থাকেন, আমার বুক ভেদ করে যেন তীর যেতে না পারে, আপনাকে যেন না লাগে। নবীর সামনে রেখে আবু তালহা ছুটে বেড়াচ্ছে। উহুদের যুদ্ধ জিতে গেছিল, 1 ঘন্টা আগে জিতে গেছিল। কাফেররা পালিয়ে গেছে 1 ঘন্টা আগে। 1 ঘন্টা পরে উল্টো পাল্টা হয়ে গেল, সব উল্টো পাল্টা। আশ্চর্য। আল্লাহ নবীকে নিক্ষেপ করছে, তীর নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করেছে। আবু তালহা বুঝতে পারেনি। আল্লাহ নবীর দাঁত মোবারকে লেগে নিস্তারের দাঁতটা সঙ্গে সঙ্গে ভেঙে গেছে। আল্লাহ নবী তীর নিক্ষেপ করেছে পায়ে। আল্লাহ নবী চলতে পারছে না, উঠতে পারছে না। পাহাড় চলে যাবে, উহুদের প্রান্ত ত্যাগ করবে, কারণ এত সাহাবী মারা গেছে। আর ফিল্ডে টিকতে পারছে না, নবী চলে যাচ্ছে, কিন্তু পা নিয়ে তিনি উঠতে পারছে না পাহাড়ে। আবু তালহা 39টা তীর নিয়ে নবীকে কাঁধে নিয়ে ছুটতে শুরু করেছে। এই যে উহুদের যুদ্ধ, কত ভয়ঙ্কর, মর্মান্তিক। এক একটা সাহাবীর যদি স্টোরি বলি উহুদের প্রান্তে, কিভাবে তারা নির্যাতিত হয়েছে, হত্যা হয়েছে, চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তে শুরু করে দিবে। অথচ 1 ঘন্টা আগেই মুসলিমরা যুদ্ধে জিতে গেছিল। আচ্ছা বলেন তো, ভুলটা কোথায় ছিল? কেন জিতে যাওয়া বিজয় আবার হারিয়ে গেল? মনে রাখবেন, স্বাধীনতা অর্জন করা বড় কিছু নয়, স্বাধীনতাকে ধরে রাখা এটাই মূল বিষয়। কত দেশ স্বাধীন হয়েছে, কয়েক ঘন্টার পরে আবার তারা দাসত্বের জিঞ্জাইতে তারা আবদ্ধ হয়ে গেছে। কত দেশ। বিজয় লাভ করা বড় কথা নয়, বিজয়কে ধরে রাখা এটা কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ এখনো 5 বছর আপনাদেরকে বহন করতে হবে। আপনি এখনই আনন্দিত, এখনই উল্লাসিত। ওদের প্রান্তে পেছন দিক থেকে শত্রু বাহিনী আসছে, দেখতে পাচ্ছেন না? কিভাবে আসছে দেখতে পাচ্ছেন না? হঠাৎ করে ঢাকাতে 100 গাড়ি ঢুকে যায়, ওই দিক থেকে চিটাগাং থেকে কারা চলে আসে, একে লেলিয়ে দেয়, ওকে লেলিয়ে দেয়। আমি তো বাহিরকার মানুষ, বিদেশি মেহমান, আমি সব কথা পরিষ্কার করে বলতে পারবো না, অনেক প্রতিবন্ধকতা আছে। তারপরেও এটা বোঝা উচিত যে আপনাকে কি বলতে চাচ্ছি। উল্টো দিক থেকে আক্রমণ আসবে আপনাদের উপরে, আসবেন। তাই যুবক যারা আছেন তারা এখনই স্বাধীনতায় ভেসে যায় না। এখনো আপনাকে 1টা বছর প্রহরীদার কঠোর দৃষ্টি দিয়ে চতুর্দিক তাকিয়ে থাকতে হবে। একটা ধাপ ফেলতে হলে, ফেসবুকে একটা কমেন্ট করতে হলে 10 বার চিন্তা করতে হবে। একটা যদি কিছু পাই, উল্টে যেতে পারে, একদম উল্টে যেতে পারে। এখানে খুব দূরদর্শিতার সঙ্গে কাজ করতে হবে। উহুদের যুদ্ধ বিজয় হেরে গিয়েছে কেন? মূলত 4টে কারণ আছে। কয়টা কারণ? কথা বলেন। 4টে কারণ আছে। 1, আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করা হয়েছে। 2, যাকে নবী আমির নিযুক্ত করেছে, আমির নেতা, নেতার আনুগত্য করা হয়নি, নেতাকে উপেক্ষা করা হয়েছে। 3, মুসলিমদের মধ্যে দুনিয়ার লোক, ওই যে গনিমত 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 ছুটে গেছে। কথা বুঝতে পারলেন না? 4, মুসলিমদের মধ্যে মতভেদ হয়েছে 2 দল। কেউ বলছে আমরা যাব, আর কেউ বলছে যাব না, ওই পাহাড় থেকে নামবো। কেউ বলছে আরে জিতে গেছি, নেমে যাই। আর ওরা বলছে না, নবী এখন আদেশ করেনি, আমরা নামবো না। মতভেদ। এরা সমাধান নিয়েছে নিজেদের বিবেক বুদ্ধি থেকে, নবীর কাছ থেকে সমাধান নেয় নাই। কথা বুঝতে পারলেন? এই 4টে প্রবলেম। এখন আপনাদের বাংলাদেশের প্রেক্ষাপট, এই 4টের মধ্যে যদি একটা ঘটে যায়, বিজয় আরেকজন নিয়ে নিবে। 2 বছর পর তখন মানুষ বলবে আরে আগেরটাই ভালো ছিল।
এই কথা যেন শুনতে না হয়, এই কথা যেন শুনতে না হয় কোন একটা ত্রুটির কারণে। এখনই ক্ষমতা আপনাকে যেতে হবে, এখন আপনাকে এটা আদায় করতে হবে। 20 বছর ধরে এটা হয়েছে, এখন আমি এটা করব, আমি প্রতিশোধ নেব, সব ভুলে যান। এখন আরো দৃষ্টি গভীর রেখে 2টা বছর যদি ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ ইতিহাস গড়ে যাবে। এখন হটকারিতা করলে যে লোভ লালসা যে চলে আসে, আবার ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে, নাম নিশানা মিটে যেতে পারে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ভয়ে ভীত সন্ত্রস্ত ঘর থেকে মানুষ বাইরে বেরোতে ভয় করবে। সাবধান। চলেন, আল্লাহ নবী তিনিও জানিয়ে দিয়েছেন এই যে 4টে কারণ। একটা হচ্ছে নবীর আদেশকে লঙ্ঘন করা, 2 নেতার আনুগত্য না করা। আপনারা জামিয়াতে আহলে হাদিসের সঙ্গে সম্পৃক্ত আছেন তো, আন্দোলনের সঙ্গে আছেন না ভাইজান? আছেন। যাকে আপনি আমির মেনে নিয়েছেন, ওই যে আদেশ করুক, যেটা সিদ্ধান্ত নিক, ওই সিদ্ধান্তের উপরে অটল থাকেন। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনি যাকে নেতা মেনে নিয়েছেন, আমির মেনে নিয়েছেন, যে সিদ্ধান্ত দিয়েছে সিদ্ধান্তে অটল থাকুন। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। সুনান আবি দাউদ কিতাবুল ফিতান, ফিতনা অধ্যায়। কথা বুঝতে পারলেন না ভাইজান? হাদিস 4299, সনদ সহিহ। একজন সাহাবী রিওয়ায়াত বর্ণনা করছে, সওবান রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। এই সাহাবীর একটা খুসুসিয়াত হচ্ছে, এই সাহাবী যেমন তেমন হাদিস বর্ণনা করে না। সওবান রাদিয়াল্লাহু আনহু আর হুযায়ফা বিন ইয়ামান, এই দুজন সাহাবী ব্যতিক্রম ধর্মী হাদিস বর্ণনা করে। দেখবেন, ঘেটে দেখবেন, ওই ওজুর ফজিলত বর্ণনা করে না। কি করে জানেন? সওবান রাদিয়াল্লাহু আনহু আর হুযায়ফা বিন ইয়ামান দুজন এমন হাদিস বর্ণনা করে যেটা অন্য কেউ বর্ণনা করে না। বেশিরভাগ কিতাবুল ফিতানের মধ্যে তাদের হাদিসগুলো পেয়ে যাবেন। মানে হুযায়ফা বিন ইয়ামান সব সময় কোনটা জায়েজ এ প্রশ্ন করতেন না নবীকে, কোনটা না জায়েজ এটা প্রশ্ন করতেন। কথা কি বুঝতে পারছেন? ওই যে জায়েজ দেখার দরকার নেই, আমি গুনাহ থেকে বেঁচে থাকবো, ফিতনা থেকে বেঁচে থাকবো। সওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ নবী থেকে হাদিস রিওয়ায়াত করে বলছেন যে অচিরেই মুসলিম উম্মাহর পুরে এমন ভাবে গোটা বিশ্বের কাফেররা একত্রিত হবে, যেইভাবে হিংস্র প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে, ওইভাবে কাফেররা মুসলিম জাতির উপরে ঝাঁপিয়ে পড়বে। বলেন তো হাদিসের প্রেক্ষাপট মিলছে কি মিলছে না? গোটা বিশ্বের সমস্ত কাফের আজকে একটা দেহের মতো হয়ে গেছে, হয়েছে কি হয় না? আরে কোনটা ইহুদি, কোনটা খ্রিস্টান, কোনটা মুশরিক, কোনটা নাস্তিক, কোনো কিছু চেনা যায় না। মুসলিমদের বিরুদ্ধে পুরো বিশ্বের সবাই এক হয়ে যায় কি যায় না? এক হয়ে যায়। এখন আল্লাহ নবীর হাদিস 1400 বছর আগে, অন্ধকারের যুগ। আরে এরকম লাইট তো দূরের কথা, আর এখানে কাঁচ আবিষ্কার হয় নাই, সাইকেল তো দূরের কথা, একটা ভল্টিউব আবিষ্কার হয় নাই। রাজ্য কত গভীর হতে পারে, আপনি রাজ্যের গভীর কত ভয়ঙ্কর, এটা আপনি অনুধাবন করতে পারেন না। কারণ আধুনিক যুগে আপনি বসবাস করছেন। রাত হলে তো এখন অনেক সুন্দর হয়। ঢাকা ক্যাপিটাল সিটি বাংলাদেশের রাতে দেখবেন বেশি সুন্দর লাগে, লাগে না? লাগে। আধুনিক যুগ, সেই সময় অন্ধকার যে কত ভয়ঙ্কর এটা কল্পনা করতে পারবেন না। যে 3-4 দিন এলাকাতে যদি বৃষ্টি মুষলধারে হয়, আর 3-4 দিন যদি ইলেকট্রিক না থাকে, বুঝতে পারবেন রাত 8টা মনে হবে রাত 2টোর মতো। সেই সময়কার কথা বলছি, ওটা অনুধাবন করতে পারবেন না। এখন তো মাল্টিমিডিয়ার যুগ, মানে গোটা বিশ্ব হাতের মুঠে চলে এসেছে। তাই সেই সময় আল্লাহ নবী তিনি ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন, প্রফেসি বলছেন যে অচিরেই আমার উম্মতকে এইভাবে গোটা বিশ্বের কাফেররা একজোট হয়ে ছিনিয়ে তুলে খেয়ে নিবে। সাহাবীর অবাক, ইয়া রাসূলুল্লাহ সেদিনকে আমরা সংখ্যায় কম থাকবো? নবী বলছেন না, সেদিন আমরা সাহাবী, আমার উম্মত মোটেও তারা কম থাকবে না, তার সংখ্যায় হবে অজস্র, গোনা সম্ভব নয়। আজকে গোটা বিশ্বে মুসলমান 180 কোটি। কত কোটি? কথা বলেন, কত কোটি? নবী বলেছে সেই দিন আমার উম্মত সংখ্যায় কম থাকবে না, সংখ্যায় তারা অজস্র থাকবে। 180 কোটি মুসলমান। ফিলিস্তিনে ইহুদিরা মুসলিমদেরকে নির্যাতন করছে। ইহুদিরা গোটা বিশ্বে কত কোটি আছে? কত কোটি বলেন তো? মাত্র 1.5 কোটি। 2022 উইকিপিডিয়া অনুযায়ী, জিউস উইকিপিডিয়া অনুযায়ী মাত্র তার 1.5 কোটি আছে। 1,46,00,000 গোটা বিশ্বে ইহুদি আছে। নির্যাতন করছে কাদের উপরে? 180 কোটি মুসলিমদের উপরে। চিন্তা করেছেন কত ক্ষমতা, কত পাওয়ার? কয়েক বছর আগে রোহিঙ্গা মুসলিমদের উপরে বার্মাতে আক্রমণ করা হয় নাই? কারা করেছে? বৌদ্ধরা। কত কোটি গোটা বিশ্বে? 8 কোটি। মারছে কাকে?
180 কোটি এই দেহের প্রাণীটাকে, মানে পিঁপড়া হাতে গিয়ে এসে মারছে। কথা বুঝলেন না ভাইজান? আরে মাত্র 1.5 কোটি ইহুদি, 180 কোটি মুসলমান, 8 কোটি বৌদ্ধ, 180 কোটি মুসলমান, তারপরেও ওরা বিশ্বে অন্য কোন মানুষ ধর্মের কারণে নির্যাতিত হয় না। একটাই ধর্মের জাতি তার ধর্মের কারণে নির্যাতিত হয়, তারা মুসলমান। এখানে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী দেখেন, একদম মনে হচ্ছে নবী সামনে দেখে বলছে। সাহাবীরা বলছে, আল্লাহ নবী আমরা কম থাকবো না, কম থাকবে না, সংখ্যায় তো অনেক বেশি থাকবে। কি সমস্যা? আল্লাহ দুটো কারণ বলেছে মুসলিম জাতির উপরে অত্যাচার, আযাব, গজব, ফিতনা যে ধেয়ে আসবে, দুটো কারণ বলছে। এক, হুব্বুদ দুনিয়া, আমার উম্মাহ সেই সময় দুনিয়া নিয়ে মগ্ন থাকবে, দুনিয়ায় মেতে উঠবে, যা করবে দুনিয়া দুনিয়া দুনিয়া, আলেম থেকে জালেম যা আছে সে দুনিয়ার পেছনে ছুটবে। এটা হচ্ছে মৌলিক কারণ। কথা বুঝতে পারলেন না ভাইজান? আচ্ছা বলেন তো আপনি দুনিয়া ছাড়া কি বুঝেন? আজকে এখানে আলোচনা করতে হবে, এত বড় ওয়াজ, নাম করে বক্তাকে নিয়ে আসতে হবে। কেন? কারণ নাম করে বক্তা আসলে অনেক মানুষ আসবে, কালেকশন বেশি হবে। আছে না? কথা বলেন। দুনিয়া কুরবানি দেবেন, ঢাকাতে যেতে হবে, দিনাজপুরে মানুষকে গাবতলীর হাটে যেতে হবে, সবচেয়ে বড় গরুটাকে নিয়ে আসতে হবে, দেখে দেখে নিয়ে আসতে হবে। মানুষকে বলতে হবে, দেখো গাবতলীর হাট থেকে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনেছি। কেন বিক্রি হয়েছে না ভাইজান? এটা হচ্ছে মানুষ কি করছে বলেন তো ভাইজান? দুনিয়া, দুনিয়ার প্রতি এত লোভ লালসা, যা করবো দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য চলছে। সব জায়গাতে প্রতিযোগিতা, মানে একটা বিয়ে করবে এটা দুনিয়াকে দেখানোর জন্য, মানে সুন্দর একটা বিয়ে করতে হবে। কেন? মোটরসাইকেল নিয়ে যেন ঘুরতে যেতে পারে, মানে বউটাও বেনামাজি হোক, কাফের হোক, ও নষ্ট হোক, তারপরে সুন্দর লাগবে বাইরে থেকে। কেন? লোকে যেন দেখে বলে যে হেভি জিনিস পেয়েছে। আসেন না? কথা বলেন। মানে বিয়ে করবে বউ, এটা দেখাতে হবে, ঢেকে রাখার জিনিস ওটাকেও দেখার জন্য ছটপট করছে। করছে কি করছে না? করছে। আল্লাহ বলছেন মুসলিম জাতির উপরে অচিরে ফিতনা নেমে আসার কারণ দুনিয়া, সবকিছু দুনিয়া, দুনিয়ামুখী হওয়ার জন্য মুসলিম জাতিকে আল্লাহ এইভাবে আযাব, গজব, ফিতনাদের জর্জরিত করে দিবে। কোন জায়গাতে নাই? কোন জায়গাতে দেখেন, কোন জায়গাতে নাই? এমন একটা জায়গা সেক্টর দেখাতে পারবেন যে দুনিয়া নাই? সব জায়গায়। আরে আমি থেকে আপনি সবাই সবাই দুনিয়াদার। কোনদিন যদি ওয়াজ মাহফিল করে যে টাকা যদি বেশি দেয়, কেন যেন মনটা ভালো লাগে, ভালো লাগে। আর কোনদিন যদি কম দেয়, ভেতরটা যেন কোনো খারাপ করে। আমিও দুনিয়াদার। কথা বুঝতে পারলেন না? আপনি মনে করছেন এটাই কি? এটা আমাদের হৃদয়। সবাই, প্রত্যেক মানুষ দুনিয়াদার হয়ে গেছে। এটা হাদিসের ব্যাখ্যা, ডাইরেক্ট সবকিছু দুনিয়ার পিছনে ছুটছে। একটা মেয়ে যদি কালো কুৎসিত হয়, কিন্তু মেয়েটা পর্দাশীল, নামাজি, আলেমা, বিয়ে করবে না। আছে না? কথা বলেন। ও নষ্টা মেয়ে, 10টা 20টা একসঙ্গে ছেলেদের সঙ্গে সময় কাটিয়েছে, বেড শেয়ার করেছে, ওই মেয়ে সুন্দরী, ওকে বিয়ে করে সংসার করছে। আছে না? নাই? বলছে বিধবা মেয়েকে বিয়ে করা যাবে না, যে মেয়ে তালাক প্রাপ্ত তাকে বিয়ে করা যায় না। সমাজকে খারাপ মনে করছে। কেন? কারণ মেয়েটা এক জায়গায় বিয়ে হয়েছিল, তালাক হয়ে গেছে, আর বিয়ে করা যাবে না। তোমাকে বলে যাই, হাজারো নারী তালাক প্রাপ্ত, ডিভোর্স হওয়া বিধবা নারী আছে তোমার ওই ইউনিভার্সিটির ওই শিক্ষিত মেয়ের চাইতে অনেক বেশি ভালো। সেই একটা জায়গাতে নিয়ে যৌবন দিয়েছে, বৈধ জায়গাতে, একটা ঘরের মধ্যে। তুমি যাকে ইউনিভার্সিটি থেকে নিয়ে আসছে অনেক শিক্ষিত মনে করে, সে কত জায়গায় তার শরীরকে দেখিয়েছে, কত জায়গায় তার পোশাক তুলে দিয়েছে, তুমি নিজে জানো না। তাই নারীর চাইতে বিধবা, তালাক প্রাপ্ত, ডিভোর্সি মেয়েকে বিয়ে করে অনেক ভালো। কোন একটা সময় দুজনে বিয়ে হয়ে গেছে, অ্যাটাচমেন্ট হয় নাই, তাকদীর হয় নাই, তালাক হয়ে গেছে। তালাক মানে সে মেয়েটা খারাপ, আপনার অন্তরে ঢুকে গেছে। কেন? লোকে বলবে রে বিয়ে করা মেয়েটাকে বিয়ে করেছে, তালাক প্রাপ্ত মেয়েকে বিয়ে করেছে, আরে আরেকজনের জিনিসকে তুই খাচ্ছিস। এই শব্দগুলো বলে না? কথা বলেন না ভাইজান? ও যে টাকা নিয়ে এসেছে কত জায়গায় যে বেড শেয়ার করেছে, তার কোনো ঠিকানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া থেকে আমাদের ফিরিয়ে দিয়ে জান্নাতমুখী করে দেওয়া, সকলে পড়ি আমিন। আলমের দ্বিতীয় কারণ বলছে কারিহাতুল মাউত,
মুসলিম উম্মাহ ফিতনায় জর্জরিত হবে একটা কারণ, এরা মৃত্যুকে ভয় পাবে। মৃত্যুকে ভয় পান না? দেখেন চাচার বয়সে এখনই ডেকে নিয়ে আসেন, দেখা যাচ্ছে ৭০ বিঘা জমি আছে, মৃত্যুর সজ্জায় শায়িত আছে, ডাক্তার বলছে তাকে এখন ভারতে নিয়ে যেতে হবে, ইংল্যান্ডে নিয়ে যেতে হবে। কি করতে হবে? ইংল্যান্ডে নিয়ে গিয়ে সার্জারি করতে হবে। এখন চাচাকে গিয়ে বলেন যে চাচা, আল্লাহ নবী সহিহ বুখারীর হাদিসে বলেছে যে কেউ যদি দান করে, দান হচ্ছে সবচেয়ে বড় ঔষধ। দান সাদাকা এটা মানুষের রোগ বালা মুসিবত সব দূর করে দেয়, দানের ক্ষমতা আছে। এক কাজ করেন, আপনার জমি বিক্রি করে না করে, জমি বিক্রি করে ভারতে ডাক্তার দেখানোর দরকার নেই, জমির অর্ধেক আপনি মাদ্রাসা নামে লিখে দেন, ইনশাআল্লাহ আল্লাহর দোয়া করেন, আল্লাহ আপনার রোগ মুক্তি করে দিবে। তিনি তো শাফি, তিনি শিফা দানকারী, তিনি আরোগ্য দানকারী। জমিটা আল্লাহর নামে আপনি অর্ধেক দিয়ে দেন, পুরো জমি বিক্রি করার দরকার নাই। চাচা দেখবেন জুতো তুলে আপনাকে মারবে মরার আগে। পাগলামি পেয়েছিস নাকি? হ্যাঁ, আমার জমি খেতে এসেছিস? জিন্দেগিতে হয়তো ঢুকবি না, কিন্তু মরবে। ওই এক পা মানে কবরে চলে গেছে, তারপরেও যতক্ষণ মানে প্রাণ আছে ও জমি হাতছাড়া করবেন। আচ্ছা না, নাই কথা বলেন? আবার বিপদে পড়ে যেমন দেখছে না, মানে কঠিন অবস্থা, কষ্ট, তো বলছে আমার জমি সব বিক্রি করে দে, বেটাকে বলছে জমি বিক্রি করে দে, আমাকে ভারতে নিয়ে চল, আমাকে ইংল্যান্ডে নিয়ে চল। আচ্ছা না, নাই কথা বলেন? মরতে চায় না, মরতে চায় না। সাহাবীরা মরার জন্য প্রস্তুত, মৃত্যু চায়। উহুদের যুদ্ধে একই হাদিস, কথা ছুটে গেছে, একটা ন্যাংরা সাহাবী, পা ভাঙা ন্যাংরা, নবীকে শুনতে আল্লাহ নবী উহুদের যুদ্ধে যাবো, আল্লাহ নবী এখনো কালিমায় পড়েনি। কথা বুঝতে পারলেন না? এই সাহাবী এখনো কালিমায় পড়েনি, হঠাৎ করে শুনেছে যে উহুদের যুদ্ধ হবে, আল্লাহ তাকে ঈমান দিয়ে দিয়েছে, ছুটে চলে এসেছে আল্লাহ নবীর কাছে। সে বলছে যে আমি আমি আপনার সঙ্গে উহুদে যেতে চাই। সাহাবীরা, যাই, তুমি তো কাফের, তুমি তো এখন ঈমানই আনোনি। আল্লাহ নবীকে বলছেন, ওই ন্যাংরা সাহাবী, এখন সাহাবী না মানে কাফের, বলছে আমি কালিমা পড়বো, আমার খুব শখ, ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা যে আমার এই গলার এখানে একটা তীর নিক্ষেপ হয়ে আমি মৃত্যুবরণ করবো, শহীদের মৃত্যু, এটা আমার আকাঙ্ক্ষা। আল্লাহ নবী, আমি কালেমা পড়তে চাই। নবী তাকে কালেমা পড়িয়ে সঙ্গে সঙ্গে ন্যাংরা তাকে নিয়ে চলে গেছে। চলো, তার জজবা দেখে নিয়ে চলে গেছে। উহুদের যুদ্ধ চলছে, বিভিন্ন সাহাবী লাশ পড়ে আছে। আমি ছুটে গিয়ে দেখছি একটা প্রান্তে কোনাতে ওই ন্যাংরা সাহাবী উল্টে পড়ে আছে, মারা গেছে। আল্লাহ নবী বলছেন, আমি দেখলাম তার এই জায়গাতে, ঠিক এই জায়গাতেই তার তীর নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ বলছে তার মুখের কথা আল্লাহ কবুল করে নিয়েছে, অথচ এক রাকাত নামাজ পড়েনি, এক রাকাত নামাজ পড়েনি। চিন্তা করতে পারছেন? সাহাবীরা মৃত্যু এটা আনন্দের জিনিস মনে করতো, ইচ্ছাকৃত মানে মরার জন্য ছটফট করে, মরলে তার মূল উদ্দেশ্য যে জান্নাত, শহীদের মাকাম সে পেয়ে যাবে, এই জন্য আকাঙ্ক্ষা করতো, তামান্না শুধু যে আল্লাহ আমাকে তোমার রাস্তায় মৃত্যু দিও। এখন মুসলমানদের এই অন্তর আছে? কথা বলেন, আছে? এখনই যদি এখানে যদি এখনই একটা ব্যাংক যদি লাফায়, সব পালিয়ে যাবে। দেখেন না, এখানে যে একটা ব্যাংক লাফায়, কিচ্ছু দরকার নেই। আর ইঁদুর যদি চলে যায় বা ছুটে চলে যায়, এইখানে ছত্রভঙ্গ হয়ে যাবে সব, ও বাব্য মাগো করে সব পালিয়ে যাবেন। যাবেন কি যাবেন না? কথা বলেন। মুসলমান এটা আমরা, কোথায় তারা, কোথায় আমরা? আল্লাহ বলছেন মুসলিম জাতির বিপর্যয়ের কারণ, গজবের কারণ, তারা মৃত্যুকে ভয় করবে। একটা বই পড়ছিলাম, দ্য জুইশ উইজডম, একটা বই, ইহুদি রাইটার তিনি গবেষণা করেছে 26 বছর ধরে শুধু মুসলমানদের যুদ্ধের হিস্ট্রি নিয়ে। চিন্তা করতে পারছেন, ইহুদি একজন জিউস কি করেছে? ও 26 বছর ধরে গবেষণা করেছে মুসলমানরা যত যুদ্ধ করেছে যুদ্ধের উপরে, জিহাদের উপরে। কেন জানেন? মানে ইহুদি বলছে, আরে মুসলমানরা যে যুদ্ধে যায়, যতগুলো যুদ্ধ করেছে, প্রত্যেকটা যুদ্ধে 90% যুদ্ধে মুসলমানরা জিতে যায়। কিভাবে কিভাবে বিজয় অর্জন করে? এই জাতির ইতিহাস নিয়ে গবেষণা করার দরকার আছে। ইহুদিরা ভাই পণ্ডিত, উনি গবেষণা করছে, কোন মুসলমান না। কিন্তু কথা বুঝতে পারছেন? মানে ইহুদিদের মাথাতে যা ব্রেন, আল্লাহ যে তাদেরকে এত ব্রেন দিয়েছে, আমাদের মুসলিমদের চাইতে 10 গুণ ব্রেন তার দুনিয়াবী জীবনের বেশি, 10 গুণ বেশি। কেন জানেন? দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন নবী পেয়েছে, রাসূল পেয়েছে, কত ওহী পেয়েছে। আমরা তো একটা নবী পেয়েছি, কিন্তু তারা কত নবী পেয়েছে। নবী ইব্রাহিম নবী, তার সন্তান ইসমাইল নবী, ইব্রাহিমের একটা সন্তান ইসহাক উনি নবী, ইসহাকের সন্তান ইয়াকুব উনি নবী, ইয়াকুবের 12 সন্তান তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী। মানে আগে নবী আর নবী আসতো, মানে এক পরিবারে 3-4 করে নবী। মানে এখন গ্রামে যেমন মেম্বার প্রধান, এই গ্রামে একটা, ওই গ্রামে একটা, ওই গ্রামে একটা, এইভাবে আগে নবী রাসূল আসতো একই সময়। মুসা নবী, হারুন নবী, নবী ঈসা আলাইহিস সালাম নবী, জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, মামা ভাগ্নি চাচা সব নবী, দাদু নাতনি সবাই নবী।
তো এই জাতির সবচেয়ে বেশি কি পেয়েছে? নবী পেয়েছে। বনী ইসরাইল, চিলড্রেন অফ ইসরাইল, সবচেয়ে বেশি নবী পেয়েছে, সবচেয়ে বেশি ওহী পেয়েছে। তার জন্য তারা ওহী তারা না মানলেও এই দুনিয়াবী জীবনে ওহীকে তারা খুব গুরুত্ব দেয়, তারা খুব গুরুত্ব দেয়। এই জন্য গোটা বিশ্বের জ্ঞান তাদের মাথার মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গোটা বিশ্বের পাওয়ার, ক্ষমতা, অর্থনীতি, রাজনীতি সবকিছু কাদের হাতে? কথা বলেন, কাদের হাতে? আপনার পকেটে টাকা আছে, আমার পকেটে টাকা আছে না ভাইজান? টাকা, বাংলাদেশের টাকা আছে। এই টাকার মালিক কে? কে বলেন? আপনি ভাবছেন আপনি? জি না, ওই স্বপ্ন বাদ দিয়ে দেন। আপনার পকেটে, আমার পকেটে যে টাকা আছে, টাকার মালিক মনে করছেন আপনি, কিন্তু আপনি না। এখনই যদি এক সেকেন্ডে যদি বলে দেয় যে বাংলাদেশের সমস্ত টাকাকে বাতিল ঘোষণা করা হলো, কি করবেন? কথা বলেন। আমাদের দেশে মোদিজি যখন প্রথম ক্ষমতায় আসে, প্রথম কাজ করেছিল ইন্ডিয়ার যত টাকা ছিল সব বাতিল করে দিয়েছিল। রাতারাতি রাজা ফকির হয়ে গেছিল সেকেন্ডের মধ্যে। এখনই যদি বলে দেয় এই টাকা চলবে না, কি করবেন? কিছু করার আছে? চলবে না। মানে তাদের কাছে পুরো সিস্টেম। ব্যাংকে আপনি টাকা তুলতে গিয়েছেন, আপনার টাকা লাইন দিয়েছেন, ব্যাংকের ম্যানেজার বলছে যে স্যার একটু বসতে হবে। বলছেন আমি টাকা তুলতে এসেছি। বলছে সার্ভার ডাউন আছে না নাই? আপনার টাকা রেখেছেন, কি বলছে? সার্ভার ডাউন। তো সার্ভার ডাউন তো আমি কি করবো? আমার টাকা দে। সার্ভার ডাউন কারা করেছে? আমি করেছি। সিস্টেম কোথাকার? সব ইহুদিদের হাতে আছে। গোটা বিশ্বকে তারা কন্ট্রোল করছে সব দিক দিয়ে, ক্ষমতা, পাওয়ার। দেন এই যে ক্যামেরা আছে, ক্যামেরা লেন্স কারা তৈরি করেছে? ইহুদিরা। এই মাইক্রোফোন ইহুদিরা। যা দেখছেন সিস্টেম, মেডিকেল মানে হসপিটালে চলে যাবেন, 80% পুরো সিস্টেম, আল্ট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে যা আছে সব ইহুদিদের তৈরি। মুসলমান আবেগে প্রতিবাদ করছে, বয়কট ইহুদি। কোথায়? ফেসবুকে। ওটারও মালিক ইহুদি। বুঝতে পারলেন না মনে হয়? হ্যাশট্যাগ দিচ্ছি আমরা, মানে যেখানে দিচ্ছি ওটার মালিক কে? মার্ক জাকারবার্গ। ওকে, ওই ইহুদি, কট্টরপন্থী ইহুদি। তার ইনকাম সোর্সে 10% ওই চাইনিজমকে সে দান করে। আপনি বুঝতে পারলেন না মনে হয়? মার্ক জাকারবার্গ কট্টরপন্থী ইহুদি, যা ইনকাম করে 10% ও জাইনিজমকে সে দান করে। আমরা প্রতিবাদ করছি ফেসবুক, ওটা ইহুদিদের। ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ যা দেখছেন সব তাদের কন্ট্রোলে। সকালে ঘুম থেকে উঠেছেন, একটু ব্রাশ করে কলগেট করে কি করবেন? পেস্টুডেন্ট দিবেন। কে মালিক? কে? ইহুদি। একটু টিভি দেখবেন, হুজুর মানুষ সিনেমাতে দেখতে পারবেন না, গানও শুনতে পারবেন না, কি করবেন? একটু জীবজন্তু জান্নাত দেখি, কি দেখবেন? ডিসকভারি অফ ইন্ডিয়া দেখবেন, ডিসকভারি দেখবেন, ন্যাশনাল জিওগ্রাফি দেখবেন। মালিক কে? ইহুদি। আপনি যুবক তরুণ হলিউড সিনেমা দেখবেন, কি চ্যানেল দেখবেন? HBO। মালিক কে? ইহুদি। আপনার ছেলে কার্টুন দেখবে, কি দেখবে? ওই যে কার্টুন নেটওয়ার্ক। মালিক কে? ইহুদি। চিন্তা করতে কিভাবে পুরো ফ্যামিলিকে তারা কন্ট্রোল করে নিয়েছে। পুরো সিস্টেম তাদের হাতে। আল্লাহ বলছেন মুসলিম জাতি ধ্বংসের দ্বিতীয় কারণ হচ্ছে মৃত্যুকে ভয় করবে। তো ইহুদি জাত, ইহুদি লোকটা প্রফেসর একজন, সে গবেষণা করছে মুসলমানদের একদম 25টা যুদ্ধ নিয়ে, যে মুসলমানের কিভাবে জিতে যায়। ভালো করে সে সিদ্ধান্ত হচ্ছে শেষের দিকে 2 খণ্ডের লেখা বই তার। অ্যামাজনে কিনতে পারবেন, amazon.com-এ ঢুকে ওইটা কিনতে পারবেন। উনি শেষে এসে সিদ্ধান্ত দিচ্ছে যে আমি যেটা দেখেছি মুসলিমদের যুদ্ধে, যে এদের সামরিক শক্তি কোনোদিনই বেশি ছিল না। বেশিরভাগ যুদ্ধে তাদের সৈন্য, আর্মি ফোর্স কম, অস্ত্র কম, বরং শত্রুপক্ষ তাদের অস্ত্র বেশি, সামরিক বাহিনীও বেশি। জিতে কেন? উনি সমাধান বলছে গভীর। এই তত্ত্বটা এটা আমি অনুধাবন করেছি। আমার এই তত্ত্বকে কেউ চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জ করতে পারে, সে চ্যালেঞ্জও করেছে। কি জানেন? ওই যে মুসলিম আর্মি যারা আছে, যারা ফোর্স আছে, মুজাহিদ আছে, তাদের হৃদয়ে অন্তরে মৃত্যুর ভয় ছিল না। কি ছিল না? কথা বলেন। বলছে এ জাতি এমন জাতি যারা মরতে ভালোবাসে, মরতে পছন্দ করে। যে জাতি বারবার ঈশ্বরের কাছে চায় যে ঈশ্বর তোমাকে মৃত্যু দিও, তো জাতিকে কি দেখে ভয় দেখাবেন? এটা মরতে চায়, মরার জন্য বাড়িতে ছুটে আসে। তা যে মরতে চায় তাকে কিভাবে মারবেন? আর কাফের বিদেশি যত সৈনিক আছে তারা লড়াই করতে আসে টাকার জন্য।
সে সরকারের দাসত্ব করে ও যুদ্ধ করার আগে তার স্ত্রীর চেহারাটা একবার ভেসে উঠবে, মায়ের চেহারাটা একবার ভেসে উঠবে, ছেলের চেহারাটা একবার ভেসে উঠবে। সে যুদ্ধ করছে মিলিটারি ফোর্স, কেন? তার পেছনটা পিছু টান থাকবে। আচ্ছা না, কথা বলেন আছে। কিন্তু মুসলিম এমন জাতি যে তারা মরতেই ভালোবাসে। একে মারবেন কিভাবে, হারাবেন কিভাবে? এই জন্য তারা পরিকল্পনা করছে আধুনিক বিশ্বের নতুন পরিকল্পনা, ইহুদিদের আবার পরিকল্পনা যে না, এই জাতিকে মেরে দিয়ে ধ্বংস করা সম্ভব নয়। কত করেছে তারা ভারতে, লাখ লাখ আলেম ওলামাকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। বাগদাদ শহরের লাইব্রেরি, ইসলামী হিস্ট্রি, ইতিহাস, হাদিসের বই, কোরআন, তাফসীর বাগদাদ শহরে সব দাও দাও করে জ্বালিয়ে দিয়েছে, ধ্বংস করে ছেড়ে দিয়েছে। চেঙ্গিস খান, হালাকু খান, কতজন আসলো রাতে রাতে, ওরা মানুষকে লাখ লাখ মানুষকে তারা মুসলিমকে হত্যা করেছে। তারপরেও চেঙ্গিস খানের মতো ব্যক্তিও মুসলিমদের কাছে এসে পরাস্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। চেঙ্গিস খার ইতিহাস জানেন? চেঙ্গিস খা, হালাকু খা যেই জায়গাতে গেছে ওই জায়গাতে নির্বিচারে মানে 1 লক্ষ মানুষ মারা তাদের হাতের ময়লার মতো, যা ইতিহাস পড়েছেন তারা জানেন। চেঙ্গিস খা, হালাকু খা মুসলিম জাতিকে ধ্বংস করে ছেড়ে দিয়েছিল। তারপরও মুসলিম জাতি মাথার চারা দিয়ে উঠে চেঙ্গিস খা, হালাকু খান সবাইকে ধ্বংস করে তাতারদের ইতিহাসকে পৃথিবী থেকে মিটিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। তো উনি বলছেন যে এই জাতি এর মূর্তে তো ভালোবাসে, দেখে হারাবেন কিভাবে? এখন হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াই। এখন কি বলেন তো ভাইজান? ইন্টেলেকচুয়াল ওয়্যার। এখন অস্ত্র দেওয়ার যুদ্ধ লড়াই এগুলোকে আশা করিয়েন না, হবে যত সামান্য পরিমাণে হতে পারে, কিন্তু গোটা বিশ্বে এখন বুদ্ধিভিত্তিক লড়াই। কেন? এই লড়াইয়ে খরচ কম না ভাইজান? বাংলাদেশের সঙ্গে যদি এখন অন্য রাষ্ট্রে যে যুদ্ধ লেগে যায়, আপনার দেশের সৈনিকও মরবে, তাদের দেশের সৈনিকও মরবে। আপনার দেশের অর্থনীতি ডাউন হবে, তাদের অর্থনীতি ডাউন হবে। হবে কি হবে না? একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যাবে। কিন্তু বুদ্ধিভিত্তিক লড়াই, তারা বসে বসে গোটা বিশ্বকে তারা কন্ট্রোল করবে। ওরা জিন্দেগিতে আপনার মেয়ে রাস্তা দিয়ে যাবে আর আপনার মেয়ের বুরখা টেনে ছিঁড়ে হিসড়ে ফেলে দিবে। এই জিনিসটা তারা করবে না। কি করবে? আপনার মেয়ে স্কুলে যাবে, স্কুলে গিয়ে আপনার মেয়েকে এমন কিছু শিখিয়ে দিবে, এমন কিছু মগজে ঢুকিয়ে দিবে, বুঝিয়ে দিবে, আপনার মেয়ে বাইরে এসে যে বুরখা নিজে ছিঁড়ে ফেলে দিয়ে বলবে যে বুরখার কি দরকার, মনের পর্দায় বড় পর্দা। কতজনকে তারা বোরখা খুলবে? এগুলো বড় বিশ্বের আন্তর্চাপ তাদের উপরে আসছে। তারা বোরখা খুলতে যাবে না। তার বোরখা যদি তারকে মেয়েদেরকে হাত দেয়, এটা ইফটিচিং বলা হয়। 420 মামলা হতে পারে, তার উপরে স্মাগলিং হতে পারে, সেক্সুয়াল অ্যাটাকের উপরে যতগুলো ল আছে সবগুলো প্রয়োগ হতে পারে। তার জন্য জোর করে আপনার মেয়ের শরীর থেকে বোরখা টেনে খুলে ফেলবে, এই কথা ভুলে যান। ব্যতিক্রম ছেঁচড়া ছুচড়া দুটো করতে পারে, কিন্তু আন্তর্জাতিক চক্রান্ত যে না, বরং এই মুসলিম মেয়েদেরকে তাদের মাথায় ব্রেনে এমন কিছু বুঝিয়ে দাও যে নিজে বোরখাটিকে খুলে ফেলে দেয়, যে বলবে আব্বা বোরখা করা কি দরকার? আরে ছেলেরা নিজের চোখ সামলাতে হয়ে যায়, আমি কি বললাম দেখার কি দরকার? মনের পর্দায় বড় পর্দা এখন চলছে না ভাইজান? এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই। এখানে পয়সা লাগে না, অল্প টাকা পয়সা লাগে। সিলেবাসকে চেঞ্জ করে দাও, সিলেবাস চেঞ্জ করে দাও, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে দাও, নতুন নতুন জিনিস শিক্ষা ব্যবস্থাতে ঢুকে দাও। কেন ট্রান্সজেন্ডার ইস্যু দেখলেন না? দেখেছেন না? ট্রান্সজেন্ডার চলছে, সমকামিতা, এলজিবিটিকিউ, যে কত কিছু আসছে, বিস্টালিটি এখন তো আসে নাই। ব্রিটেনে 2021-18 সালে আন্দোলন হয়েছে কি নিয়ে জানেন? বলছে একজন মানুষ সে ফিজিক্যালি সে চাচ্ছে যে একটা পশু কুকুরের সঙ্গে সেক্স করতে, মানে ওর আকাঙ্ক্ষা যে করবো এটা একটা কুত্তার সঙ্গে। তো মামলা করেছে ব্রিটেনে আদালতে মামলা করেছে, যেটা আমার আকাঙ্ক্ষা আমি করবো। তার ডিএনএ পরীক্ষা করে দেখছে যে তার ডিএনএ এর মধ্যে কুত্তার প্রতি তার লালসা আছে। ব্রিটেন তখন আইন করতে বাধ্য হলো, কুকুরের সঙ্গে যদি রেপ করে এটা না জায়েজ না, এটা অধিকার, এটা মানব অধিকার। কি অধিকার? কথা বলেন, মানব অধিকার। মানে যে একটা ছেলে ও মনে করছে যে আমি ছেলে, দেখতে যদিও ছেলে, তো ভেতর আমি মেয়ে। এই চললো না কিছুদিন ভাই? ওই যে আমার মন যেটা বলবে সেটাই। তো ওই লোকটার মন বলছে মানুষের সঙ্গে তার পছন্দ হয় না, কুত্তার সঙ্গে মন চাচ্ছে, সে এখন কুত্তার কাছে যাবে। এটাকে বলে বিস্টালিটি। আপনি লিখে রাখুন ব্রিটেন ল, বিস্টালিটি ল, এখনই চলে আসবে আর্টিকেল। কয়েক হাজার ঘটনা ঘটে গেছে। তারা পশুর সঙ্গে এই কাজ করার জন্য তারা এখন বলছে আন্দোলন চলছে। আমেরিকার কয়েকটা জায়গাতে, কয়েকটা রাজ্যে আমেরিকার
তারা আন্দোলন করছে ভাই আর বোন যদি ম্যাচুরিটিতে পূর্ণ হয়ে যায়, 18 বছর ক্রস করে যায়, 18 বছর মানে কনসেন্ট দেওয়ার মত, মানে সম্মতি দিতে পারবে, মানে তার সাবালক হয়ে গেল। এই সময় আপন মায়ের পেটের ভাই বোন যদি চায় যে শারীরিক সম্পর্ক করবে, বাপ মা বাধা দিতে পারবে না, আইনও বাধা দিতে পারবে না। কেন? তারা সাবালিক হয়ে গেছে, যা মন চায় সম্মতি দিয়ে তাই করতে পারে। কথা বুঝতে পারছেন না ভাইজান? এটা হচ্ছে কি সম্মতি? এটা কি বলেন তো ভাইজান? সম্মতির নামে দুজন এডাল্ট হয়ে গেছে, দুজন প্রাপ্তবয়স্ক, দেশের আইন তাকে বাধা দিতে পারবে না। যদি তারা মনে করে যে একসঙ্গে বেড শেয়ার করবে, বাধা দিতে পারবে না। এটা গোটা বিশ্বের হিউম্যানিটি, হিউম্যানিজম, ফ্যামিনিজম, লিবারিজম, সেকুলারিজম, এই ইজমের নামে মানুষের মধ্যে নিজের আপন ভাই বোনকেও বিছানে তুলে দেওয়ার চেষ্টা করছে। এটা আপনি এখন বুঝতে পারছেন না, এটা বুঝতে পারবেন 20 বছর পর। কেন? এই আমেরিকার যেটা মানে এখন চলছে, বাংলাদেশে সেটা আসতে আরো 50 বছর সময় লাগে, লাগে না ভাইজান? আসতে সময় লাগে। তো এখন তার এই কালচার চলছে। আমেরিকার রিপোর্ট, শতকরা 56% মেয়েরাই বাচ্চা জন্ম দেয় জারজ, মানে আমাদের কোন জারজ। আচ্ছা বলেন তো, আপনার মেয়ে যদি বিয়ের আগে পেট নিয়ে আপনার সামনে চলে আসে, তারপরে ছেলেকে পছন্দ করে মেয়েটার বিয়ে দিয়ে দিলেন, বিয়ে যখন করছে পেট আছে, গর্ভবতী, এটা সন্তান কি? জারজ। আমেরিকান বিবাহ ম্যারেজ অ্যাক্টগুলো দেখেন, মানে আগে তারা প্রেগনেন্ট হয়ে গেছে, যে না প্রেগনেন্ট হয়ে গেছে 3 মাস, এখন গুলো বিয়ের পিড়িতে বসছে। তার আগে বিয়ে না করে, কোর্ট ম্যারেজ না করে, শুধু সম্মতি দিয়ে ফিজিক্যাল সম্পর্ক করে পেট যখন হয়ে গেছে, যখন তারা বলছে না আমরা এখন দাম্পত্য জীবন আমরা করতে পারবো, মানে 2-4 বছর এমনি চলেছে। কথা বুঝতে পারলেন? 2-4 বছর এমনি সংসার করেছে, ফ্রি ভাবে, ফ্রি মিক্সিং, এমনি সম্পর্ক। দেখছে না এই লোকটার সঙ্গে আমার সম্পর্ক আমি 4 বছর করলাম, এখন বাকি লাইফটা কাটাতে পারবো। তো যখন পেটে বাচ্চা চলে এসছে, তখন তারা মানে বিবাহ করছে। কথা বুঝতে পারলেন ভাইজান? 56% নারী পুরুষ। তো 56% নারী পুরুষকে জাজ বানাচ্ছে না? এটা বাংলাদেশে মানে এই যে স্রোত আসতে কতদিন সময় লাগবে? এখন আধুনিক যুগ, গোটা বিশ্ব এখন একটা ভিলেজের মতো, গ্রামের মতো, মানে আধুনিক যুগ, এটা এত সময় লাগে না। কালচার দ্রুত এখন চলে আসছে না, চলে আসছে। মৃত্যুকে ভয় করবে, এখন এই মৃত্যুর ভয় দূরে করে দিতে হবে। কি বললাম বলেন তো ভাইজান? মৃত্যুর ভয় দূর করতে হবে। কটা কারণ বলেছি বলেন তো? টোটাল কয়টা কারণ বলেছি আপনাকে? টোটাল 4টে কারণ বলেছি। 1, আল্লাহ নবীর হাদিসকে উপেক্ষা করা যাবে না, আদর্শ উপেক্ষা করা যাবে না। ইসলামের কারণে আমরা নির্যাতিত, রক্ষা পেতে হলে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করতে হবে। কথা বুঝলেন না? আমরা নির্যাতিত কেন বলেন তো ভাইজান? ইসলামের কারণে। এখন রক্ষা কে করবে আমাদেরকে? ইসলাম। আপনি পরিপূর্ণ ইসলাম পালন করেন, শত্রুপক্ষ ভয় পেয়ে যাবে। পরিপূর্ণ ইসলাম যখন পালন আপনি করবেন, শত্রুপক্ষ ভয় করতে বাধ্য। উমর বিন খাত্তাব রাস্তায় যখন চলতো, শয়তান 40 হাত দূর থেকে পালিয়ে যেত। আপনাকে দেখলে শয়তান ঘিরে ধরে, আপনার কাঁধে শয়তান বসে থাকে সবসময়। আচ্ছা না, কথা বলেন কেন? কারণ আপনি ইসলামকে পরিপূর্ণ ফলো করছেন না। ইসলামের জন্য যদি অপমান হন, ইসলাম পালন আপনাকে 100% করতে হবে। অচিরে আল্লাহর পক্ষ থেকে গায়বী মাদক সাহায্য অচিরে আসবে ইনশাআল্লাহ। 2, যাকে নেতা মেনে নিয়েছেন, সে নেতা বা যেন ওই হয় না জানাবা, মানে নেতা বলতে যখন ভাবছেন নেতা তুমি ওকে মেনেছি, এখন ওর পিছনে ছুটছেন, ওই নেতা না। ইসলাম নিয়ে যারা কথা বলে, ইসলামের কোরআন সুন্নাহর আলোকে যিনি সিদ্ধান্ত দেয়, তাকে আপনি তার আনুগত্য করে চলবেন। 3, দুনিয়ার লালসা কমিয়ে দিতে হবে। কি বললাম বলেন তো? দুনিয়ার লালসা, লোভ, এটা কমিয়ে দিতে হবে। 4, যখনই কোনো মতভেদ হয়ে যাবে 2 নেতার মধ্যে, নেতৃত্বের মধ্যে, সমাধান আপনার মন মতো নিলে হবে না। 2 নেতার মধ্যে মতভেদ লেগে গেছে, সমাধান নিতে হবে নবীর কাছ থেকে। কার কাছ থেকে? কথা বলে, কার কাছ থেকে? নবীর কাছ থেকে সমাধান নিতে হবে। যদি সমাধান নেন, মুসলিম উম্মার উপরে আবারও গায়েবী হয়ে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আসবে। আর যদি না করেন, অচিরে মুসলিম জাতি এই বিজয় অন্যর কাঁধে আবার চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বোঝা তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আল্লাহ, যে কথাগুলো বললাম মুসলিম উম্মার অন্তরে এই কথাগুলো তুমি গেঁথে দাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দান। প্রশ্ন উত্তর আছে? আচ্ছা, প্রশ্ন উত্তর আছে, করবো না ছুটি? জি, আচ্ছা, তাহলে একজন পড়েন তো, ফটফট করে পড়েন, মাইকে পড়েন, ধরেন একজনকে দেন দ্রুত।
এক ভাই প্রশ্ন করেছে, কোন নারী যদি রাস্তায় সুগন্ধ রেখে বের হয় এবং সেই গন্ধ কোনো পুরুষের নাকে আসে, তাহলে কি উভয় জেনারেল হবে? একজন বোন প্রশ্ন করেছেন, কোন নারী যদি সেন্ট বা আতর সুগন্ধি মেখে রাস্তা দিয়ে বের হয় আর কোন পুরুষ যদি সেই সেন্ট পেয়ে যায়, তাহলে কি উভয় গুণাকার হবে? জি না। যে নারী সেন্ট বা আতর মেখে গেছে রাস্তা দিয়ে, আল্লাহ নবী ইবনে মাজার হাদিসে তাকে বলেছে জেনাকারিনী, মানে জেনা যেমন গুনাহ, মানে জেনাকে দাওয়াত দেওয়া। কথা বুঝতে পারলেন? এটা জেনাকে কি করছে? দাওয়াত দিচ্ছে। তো এই পাপে সে মেয়েটা পাপী, ছেলেটা ইচ্ছাকৃত করেনি বা শোনে নাই, তাই সে গুনাহগার না। 2 নম্বর মাসালা, মেয়েরা যদি সেন্ট মেখে মসজিদে গিয়ে সালাত আদায় করে, ওই সালাত বাতিল। কথা বুঝতে পারলেন না? সালাত বাতিল, আল্লাহর স্পষ্ট হাদিস। তৃতীয়, মেয়েরা কি সেন্ট মাখতে তাহলে পারবে না? পারবে। কখন? যখন বাড়িতে থাকবে। কখন বলেন তো? যখন বাড়িতে থাকবে। রাত্রে হাজবেন্ডের কাছে যাবে, সুন্দর করে পরিপাটি করে সেজে সেন্ট আতর বাড়ির স্প্রে যেগুলো আছে সে ইউজ করতে পারে। যে কদিন ঋতুস্রাব অবস্থায় থাকে, হাইজ মেনস্ট্রুয়েশন অবস্থায় থাকে, সেই সময় অতিরিক্ত শৈলের সুগন্ধি এগুলো মাখতে পারে, তবে বাড়ির মধ্যে। বাড়ির বাইরে গেলে সে সুগন্ধি যেন না থাকে। মেয়েদের সাজগোজ হচ্ছে ওইটা যেটা দেখতে পাওয়া যাবে কিন্তু গন্ধ পাওয়া যাবে না। আর পুরুষ মানুষের সাজসজ্জা ওইটা যেটা সুগন্ধি ছড়াবে কিন্তু দেখা যাবে, মানে আপনি কানের দুল পরতে পারবেন না। ওখানে আপনার ছেলে পরেছে অর্ধেক একটা কানের দুল আছে না, এক কানে কানের দুল পরেছে, হাতে একটা ব্যালেট পরে দিয়েছে, ব্যাসলেট পরে দিয়েছে, আছে না, এটা পড়তে পারবে না ছেলে, এটা মেয়েদের পোশাক। শুকরান। এরপরে প্রশ্ন হচ্ছে, মাইয়াকে কবরস্থ করার পরে সম্মিলিত মোনাজাত করা সহিহ হাদিস অনুসারে কতটা যায়? একটা মানুষ মারা গেছে, এখনই দাফন কাফন হয়ে গেছে, জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে, এরপর কি সম্মিলিত মোনাজাত করা যাবে? সুনান আবু দাউদ কিতাবুল জানাইজ হাদিস না 3221, আল্লাহ বলছেন ইস্তাগফিরলি আকিকুম, তোমার মৃত ভাইদের জন্য তুমি দোয়া করো। আল্লাহ নবী দোয়া করার আদেশ আছে। এখন ইমাম সাহেব 2 হাত তুলবে, পেছনে মুক্তাদি 2 হাত তুলবে, ইমাম সাহেব দোয়া পড়বে, মুক্তাদের পেছন থেকে আমিন বলবে। এটা জানাজার পরে হবে, বা ঈদের নামাজের শেষে হবে, বা আজকে মজলিসের শেষে হবে, বা বিবাহ মজলিসের শেষে হবে, বা নামাজ ফরজ নামাজের পরে শেষে হবে। এই 5-6টা জায়গাতে সমাজে প্রচলিত আছে। তবে এই মর্মে সহিহ সূত্রে বা হাসান অথবা জয়ীফ সূত্রেও কোনো সরাসরি বড় রিওয়ায়াত পাওয়া যায় না। জানাজার পরে এমনি দোয়া আছে, তার জন্য দোয়া আপনি করতে পারবেন। তবে সুনান নাসাই 1920 নম্বর হাদিস, দাফন কাজ করেই সঙ্গে সঙ্গে চলে আসছেন, এটা সুন্নাতের খিলাফ। আল্লাহ নবী বলেছেন কেউ যদি জানাজাতে উপস্থিত হয় তাহলে 1 কিরাত নেকি থাকবে, আর যে জানাজা কমপ্লিট করে 2 কিরাত। তো আপনি মাটি দিয়ে দিয়েছেন, এটা কমপ্লিট না। কথা বুঝতে পারলেন? একসঙ্গে যখন ফিরে আসবেন, এটা একসঙ্গে ফিরে আসতে হবে। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার আহকামুজ জানাইজে তিনি আলোচনা করেছেন যে মাটি দিয়ে দ্রুত আপনি চলে আসবেন, এই রীতি সঠিক নয়। হ্যাঁ, কাজ যদি থাকে আপনি আসতে পারেন, কাজ আপনার আছে, চলে আসলেন, কিন্তু আপনি অপেক্ষা করবেন আপনার ভাইদের জন্য, বাকিদের জন্য। কাজ কমপ্লিট করে একসঙ্গে দলবদ্ধ হয়ে চলে আসবেন। তবে এই সময়তে হাত তুলে মুনাজাত প্রমাণিত নয়, নিজের ইচ্ছে মতো যা দোয়া আপনি করতে পারেন। হ্যাঁ, পরবর্তী সময়তে ওই কবরস্থানে গিয়েছেন, কবর জিয়ারা করতে গিয়েছেন, কবর জিয়ারত করতে গিয়ে আপনি একা 2 হাত তুলে দোয়া করতে পারবেন। কথা বুঝতে পারলেন? কি বললাম বলেন তো চাচা? জিয়ারত করতে গিয়ে, কবর জিয়ারত করতে গিয়ে আপনি 2 হাত তুলে দোয়া করতে পারবেন। তবে দাফন করে সঙ্গে সঙ্গে এই মর্মে কোনো সহিহ হাদিস প্রমাণিত নয়। সে মুসলিম প্রথম খণ্ড 219 পৃষ্ঠা, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাজবন্না করে বলছেন যে একদিন হঠাৎ দেখছি যে আল্লাহর নবী গভীর রাত্রিতে তিনি বিছানায় নাই। আমি খুঁজে পেলাম কোথায়, অন্য কোন স্ত্রী ঘরে চলে গেলাম নাকি। পরে গিয়ে দেখছি যে আল্লাহর নবী কবরস্থানে গিয়েছেন, গিয়ে তিনি 3 বার পরপর তিনি হাত তুলে দোয়া করলেন। এই হাদিসটা অনেকে দলিল দেয় যে জানাজার পরে হাত তুলে মুনাজাত করার, কিন্তু এই হাদিস থেকে দলিল সঠিক নয়। কেন? ওই রাত্রিতে কোন নতুন মানুষকে দাফন করে হাত তুলে দোয়া করেছে এমনটা নয়, বরং এটা পুরাতন কবরস্থান তিনি জিয়ারত করতে গিয়েছেন, জিয়ারত করতে গিয়ে তিনি 2 হাত তুলে দোয়া করেছেন। পেছনে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিল, তিনি দোয়াতে তিনি কি শরীক হয়েছেন? তিনি কি বলেছেন আল্লাহুম্মা আমিন? বলেনি। তার এটা সম্মিলিত মুনাজাত দলিল না, ব্যক্তিগত একা একা দোয়া করতে পারবেন। আসলে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি দোয়া মানে হাত তুলতে হবে। অনেক মানুষের দুঃখ যে কেমন কেমন হুজুর নতুন চলে আসলো, এর দোয়া করাই তুলে দিল, দুঃখ। এটা আমি বুঝি, এটা আপনি দুঃখ পান,
যে দোয়া করছি তো হাতই তো আল্লাহর কাছে তুলেছি, পা তো আর তুলিনি, তো বেদাত কেন হবে? তাই না? এরকম আছে না? আচ্ছা, দোয়া মানে চাচা হাত তোলা নয়। দোয়া করার 3টে পদ্ধতি আছে, 3টে সুন্নাতি তরিকা আছে। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই এই জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলা দরকার নেই, ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই। কি বললাম বলেন তো? কিছু কিছু দোয়া আছে একাই নিজে জিহ্বা নড়ে নড়ে পড়বেন, শুধু দোয়া কমপ্লিট, হাত তোলা দরকার নেই, ইমামকে ডাকার প্রয়োজন নেই। উদাহরণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তোলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তোলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তোলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? হাত তোলেন। বাজার বসে দোয়া আছে না নাই? হাত তোলেন। কয়েকশো দোয়া আছে, কেউ একজন হাত তোলে? আচ্ছা, যখন স্ত্রীর কাছে রাত্রিবেলাতে যান তখন দোয়া আছে না নাই? কে কে হাত তুলনি সেই সময়? হ্যাঁ, কেন? আপনি যে মনে করেছেন আপনার ভেতরে করোনা ভাইরাস আছে, এই মাথার মধ্যে করোনা ভাইরাস আছে, এটাকে বের করতে হবে। আপনি মনে করছেন দোয়া মানে হাত তুলতে হবে। তো স্ত্রীর কাছে রাত্রেবেলায় গিয়েছেন, রাত্রেবেলাতে হুজুরকে, মসজিদে হুজুরকে ফোন করে, হুজুর তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন। আপনি বাড়ির পেছনে এসে মুনাজাত ধরেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো। তারপরে ওই ব্রাজিল আর আর্জেন্টিনা এখন কেউ করেন নাকি আপনারা? মানে আপনার মাথায় তাহলে ঢোকালো কে যে দোয়া মানে হাত তোলা? আরে কয়েকশো জায়গার কথা বলবো, কেউ হাত তোলে না, মানে হাত তুললে ওকে পাগল বলবে। হুজুর তারপরে হাত তুলে ক্ষতিটা কি? তারপরে ক্ষতি কি? চাচা তোলেন, বাথরুম করে ঢোকার সময় হাত তুলবেন, একটু বাথরুম দিয়ে বের হওয়ার সময় করে হাত তুলবেন, মসজিদে ঢুকছেন হাত তুলে সবাই মিলে একসঙ্গে বলে খবরদার কেউ মসজিদে ঢুকবে না, ইমাম সাহেব দাঁড়িয়ে থাকবে না মসজিদের বাইরে, আর সবাই দাঁড়ান, সব কাতার দিয়ে দাঁড়ান। কেন? দোয়া হবে, মুনাজাত দিয়ে একসঙ্গে সবাই ঢুকবো। কত সুন্দর সিস্টেম হবে না ভাইজান? একসঙ্গে মুনাজাত করে সবাই একসঙ্গে মসজিদে ঢুকবেন। ক্ষতি কি বলেন তো? তাহলে এটা যদি নতুন করে শুরু করা যায়, তাহলে ক্ষতি আছে নাকি? না খারাপ লাগে? এটা ভালোই তো, একসঙ্গে সবাই মসজিদে ঢুকবো, কত সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে মসজিদে ঢুকবো, আল্লাহর ঘর, ইবাদত করতে সবাই একসঙ্গে ঢুকবো। কাল থেকে ওইভাবে এই মসজিদের বাইরে সবাই দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ সমৃদ্ধ মুনাজাত না হচ্ছে। আমার কথায় কষ্ট পায় না, এর সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারফু সূত্রে হাদিস বর্ণনা করছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আদেশ করে নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। যতই ভালো আমল হোক না কেন, আপনার বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে ইবাদত তৈরি করা যায় না। ইবাদত হচ্ছে তাওকিফি, কোনো পরিবর্তন চলে না। নবী যেইভাবে যতটুকু করেছে ওটাই ইবাদত, বাড়াবাড়ি করতে পারবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4607, মিশকাত হাদিস নাম্বার 140, ইবনে মাজাহ হাদিস নাম্বার 14। জি, এরপর প্রশ্ন, হিন্দু ভাইরা যে মূর্তি পূজা করে সেখানে নানা রকম গান বাজায়, সেখানে পূজার সঙ্গে গানের কি সম্পর্ক জানিয়ে বাধিত করবেন। আচ্ছা, আমার লেখা কিছু বই আছে, এটা হচ্ছে বড়দিনের উপহার। এই বইটা রচনা করেছে খ্রিস্টানদের জবাবে। যারা তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে চান, আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়েক উইলিয়াম ক্যামেলের সঙ্গে বিতর্কে 38টা বাইবেল থেকে বৈজ্ঞানিক ভুল ধরেছিল, দেখেন না আপনারা? 38খানা। ওই 38খানা বাদ দিয়ে নতুন ভাবে আমি গবেষণা করে প্রায় 350খানা বাইবেলের মধ্যে ধরে ধরে ভুল ধরেছি। কথা বুঝতে পারলেন? প্রায় 1000-এর উপরে রেফারেন্স দেওয়া আছে বইটাতে, 1000-এর উপরে। বাইবেলে কত অধ্যায়, কত না পৃষ্ঠা, কত নম্বর লাইন, সবকিছু এখানে তথ্য ডকুমেন্ট দেওয়া আছে। হিব্রু, ইংলিশ এন্ড বাংলা, 3টে ভাষাতে পেয়ে যাবেন। শুধুমাত্র খ্রিস্ট ধর্ম যে বাতিল আমরা বলি, এটা শুধু মৌখিক দাবি না, এটা প্রমাণ করা যায়। তো আমি এই বইটাতে প্রমাণ করেছি। আরেকটা বই আছে সালাতে হাত বাঁধার বিধান। আমরা বুকের উপরে হাত বাঁধি না ভাই? আমাদেরকে কয়েকদিন আগে যে বললো যে কি লেডিস মুসল্লি বলেছিল না, ওই যে পাগলা জোকারটা, কি যেন নাম, তাহেরি, পাগল না, কোরআন বুঝে না, হাদিস বুঝে, ওই জিকির করবে, ওই জয় খাচ্ছে কাজ করুক। তো আমার এই বইটা প্রায় 400 পৃষ্ঠার বই, সালাতে হাত বিধার মাকাম। উর্দু ছিল বইটা, বাংলাতে অনুবাদ করা হয়েছে, মুক্তাসার করেছি। আরো বই আছে, মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না, ফিতরা টাকা দিয়ে হবে না খাবার দিয়ে হবে, ফিতরা ভাগ 8 খাতে করতে হবে না, মসজিদ মাদ্রাসা পাবে। প্রায় 57খানা মাসালা এই বইটাতে আলোচনা করা হয়েছে। আরো বই আছে রাকাতে তারাবি, এর যে আনোরে মাসাবি ফি রাকাতে তারাবি, এটা আমাদের সালাফদের লেখা কিতাব। হাবিবুর রহমান আজমি, উবাইদুর রহমান উমরপুরি রাহিমাহুল্লাহ, জামে তিরমিজি সারা, তাফাতুল আওয়াজি,
আলেমরা বলেছেন না সবাই, উনার ছাত্রকে উনি লিখতে দিয়েছিলেন এই বইটা, হাবিবুর রহমান আজমের বই জবাবে। তো বইটার বয়স হচ্ছে 200 বছর আগেকার, কিন্তু এখনো এই বইয়ের মধ্যে যা জ্ঞান আছে, ইলম আছে, আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য উর্দু থেকে বইটাকে বাংলাতে করা হয়েছে, উর্দু থেকে বইটাকে বাংলাতে করেছি। শুধু সাহাবদের ইলম, সেসব কম্পিউটার ল্যাপটপ কিছু ছিল না, তারপরে কত হাজার হাজার বইকে মাথার মধ্যে মুখস্থ রাখতো। মানে এমন বই রাখা যায় তারাবির উপরে, এর উপরে আরবি বাংলাতে কোনো ভালো বই পাবেন না যদি এই বইটা পড়েন। মানে এত দারুণ লেখক। আরো বই আছে, এই বইগুলো কিন্তু আমার না, এটা কাদের বই? উর্দু বই, ওলামারা লিখেছে, আমি জাস্ট অনুবাদ করেছি, মুক্তাসার করেছি। আচ্ছা, এটা হচ্ছে সালাফদের দৃষ্টিতে রাফুল ইয়াদাইন, কি মানসুক হাফেজ জুবার আলী জাইর রাহিমাহুল্লাহ নুরুল আইনাইন ফি ইসবাত রাফুল ইয়াদাইন, উর্দু বইকে বাংলাতে করা হয়েছে। জুবার আলী জাইকে অনেকে চিনেন না, আলবানী রাহিমাহুল্লাহকে চিনেন। আলবানী, পাকিস্তানের আলবানী জুবার আলী জাইকে বলা হয়। আসলে আমাদের আহলুল হাদিস, মানে বিশেষ করে কওমি এবং আজ পরিবারে এখন উর্দু চর্চা বন্ধ হয়ে গেছে বাংলাদেশে, হয়েছে না ভাইজান? এই জন্য উর্দু ওলামা যে কত খিদমত করে গেছে তাদের, তাই এখান থেকে আপনারা অনেকটা মাহরুম হয়ে গেছেন। তো ওই বইটাকে আমি এখানে অনুবাদ এবং মুক্তাসার করেছি। আরো বই আছে, তাকলিফ, ভ্রান্তি, নিরাসান, মানে মাঝহাব মানা যাবে কি যাবে না, কেন আমরা মাঝহাব মানি না, কেন আমরা আহলে হাদিস, এই বইটাতে আলোচনা করা হয়েছে। আরেকটা আছে আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন, হানাফিদের সঙ্গে আহলে হাদিসের নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত প্রায় 35টা মাসালায় দ্বিমত আছে, প্রত্যেকটা দলিল ভিত্তিক তাহকিক এবং তাখরিজ সহ আলোচনা করা হয়েছে। আরো অনেকগুলো বই আছে, ওই স্টেজের ডান দিকে পেয়ে যাবেন, যাদের প্রয়োজন সংগ্রহ করবেন, এখন না, আলোচনা শেষ তখন নিয়ে যাবেন। জি, প্রশ্ন। এরপরে প্রশ্ন, গোল বিড়ি সিগারেট বিক্রি করা ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি? বা বিল মানে বিড়ি, গুটকা, সিগারেট হুজুরে খাই, হুজুর বিক্রি করে, বাবা হুজুর দোকানদার, মদের দোকান দেবে তো সমস্যা কোথায়? ডাইরেক্ট মদটাই দিক না। সুনান ইবনে মাজাহ হাদিস না 3376 থেকে 88, আল্লাহ নবী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যেসব খাবারকে আল্লাহ হারাম করেছেন, নবী হারাম করেছে, তার বিজনেস হারাম। এখন জেনা করা হারাম, বুঝলাম জেনা করা হারাম, কিন্তু কেউ যদি বলে আমি একটা বেশ্যা পট্টি খুলে দিব, আমি তো করছি না বাবা, আমি দোকান করলাম, ভাই জায়েজ হবে? কথা বলেন। শুয়োরের গোশত খাওয়া হারাম, গোশত খায় না, দোকান দিয়ে দিলাম, কি বলছেন? কথা বলেন, জায়েজ হবে? যেটা হারাম তার বিজনেস, ব্যবসা, তাকে সহযোগিতা করা, সবকিছু হারাম। সূরা মাইদা আয়াত নম্বর 2 পরিষ্কার। মদ খাওয়া যেমন হারাম, মদ তৈরি করাও হারাম, মদকে ট্রাক মানে লরি ট্রাকের উপরে তুলে দিবেন, কুলিগুলি করা, ওই অংশটুকু হারাম। আবার নামাবে একজন, ওটাও হারাম। দোকানে টেনে নিয়ে আসবে একজন কুলি, ওটাও হারাম। ওই দোকানের সেলফের মধ্যে তুলবে, ঝাড়া মোছা করবে, ওটাও হারাম। ওখান থেকে একজন ঢেলে দিবে টেবিলে, ওটাও হারাম। একজন টেবিল দিয়ে বেড়াবে মদ, ওটাও হারাম। একজন হিসাব নিবে, ওটাও হারাম। মানে এর সঙ্গে সম্পৃক্ত যা আছে সবগুলো কি? কথা বলেন, সবকিছু হারাম। যেটা হারাম তার সবকিছু হারাম। শুকরান। প্রশ্ন করার আগে ও আচ্ছা আচ্ছা, ওই হুজুরের পেছনে নামাজ পড়া যাবে কি যাবে না? আচ্ছা আচ্ছা, এই হুজুর তো মাতাল, কি বলেন তো, ও নিজেই মাতাল। এখন বলেন তো, আপনারা এখন দিনাজপুরের মানুষ, আপনারা যাবেন সিলেটের ওই যে কি জায়গাটার নাম, না শাহজালাল গেছে, আহলে হাদিসরা যায়। আরে শাহজালাল মাজার ছিল, এটাকে ইতিহাসে পড়াতে হবে, ছিল কোন এক সময়তে, মানে আপনার নাই। কথা বুঝলেন না? মানে এমন ইতিহাস তৈরি করতে হবে যে মাজার কবর যা আছে, মানে এমন ধুলিসাৎ করে দিতে হবে যে আমাদের নাতিরা এসে যদি পড়ে অমুক জায়গাতে সাথে মাজার ছিল, ওই ইতিহাস ওটা মানে আপনার নাই। কথা বুঝতে পারেন আপনি? মানে এরকম ইতিহাস তৈরি করে দিতে হবে। আজ মাজারে যাই, আরে কুত্তাতেও যায় না, কত মাজার হাজার হাজার আছে। এই যে বাইজিদ বুস্তামির মাজার বাংলাদেশে আছে শুনলাম। বাইজিদ বুস্তামি হচ্ছে ইরাকের মানুষ, জিন্দেগিতে বাংলাদেশে আসেনি, ওরও মাজার এখানে আছে না ভাইজান? এক পীরে 10 জায়গায় মাজার, এক পীরে 10 জায়গায় মাজার, মানে আশ্চর্য ব্যবসা। মূল কথা হচ্ছে, যদি ধরেন আপনি চিটাগাং যাবেন সমুদ্র সৈকত দেখতে, তো এখান থেকে ভালো ভালো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ তসবি টসবি টিপতে টিপতে গাড়িতে উঠছেন, সব পরেশগার আল্লাহর ওলি, একদম বাইশ হাত পাগড়ি পরে বাসে করে যাবেন। ওই যে কি সব বাস আপনাদের আছে, হানিফ শ্যামলি কি কি আছে, ওইগুলোতে যাবেন ধরেন। তো যাওয়ার সময় তো আপনি গাড়িতে সবাই আল্লাহর ওলি উঠেছেন, ড্রাইভার যদি মাতাল হয়, ওলি দিয়ে কি হবে বলেন তো ভাই? ড্রাইভার যদি মাতাল হয়, এতগুলো 100 জন প্যাসেঞ্জার, ও যদি আল্লাহর ওলির তসবিহ দিবে কি হবে? ওটা ড্রাইভার গাড় ডাটে নামিয়ে দেবে। ও আপনাকে যদি হিন্দু হন তাহলে আপনাকে হরি বল বলে দিবে,
আর তিনি মুসলমান হয় কি হবে? ইন্নাদিল্লাহ পরে ছেড়ে দিবে। তো মাতালের পিছনে চড়া কি দরকার? যখন দেখছেন কেউ নাই, একবারে নাই, মরা বাড়িতে যেতে হবে, খুবই প্রয়োজন, তখন ওই মাতালকে ভরসা করে একটু উঠেন, খুব দূরে যেন না যায়। ঠিক একইভাবে ওই হুজুর যে আছে, যে সব বিক্রি করে, যখন কেউ নেই, ওই একটা ন্যাংরা আছে, নাই মা আছে, কানা মা ভালো না ভাইজান, ওটাকে তো মা বলেন, সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 15, আল্লাহ একের পাপের বোঝা আরেকজন উপরে বাড়াবে না। সহিহ বুখারী 594 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী একটা অধ্যায় বাব রচনা করেছে, বিদাতি এবং ফিতনাবাজ নিয়ে হচ্ছে সালাতের হুকুম। হাসান বসরি বিখ্যাত তাবী 110 হিজরিতে মৃত্যুবরণ করে, তিনি বলেছেন জায়েজ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনান আবু দাউদের তিনি অধ্যায় রচনা করেছেন, বিদাতি ফিতনাবাজ নিয়ে হচ্ছে সালাত বৈধ। যতক্ষণ একজন মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে ইসলাম থেকে খারিজ করতে না পারছেন, ততক্ষণ তার পিছনে নামাজ বৈধ। শুকরান। আচ্ছা, কি বলে হিন্দুরা মূর্তি পূজা করে না? আমার যেটা সমস্যা, আমার আসলে প্রশ্নের উত্তর শর্টকাট হয় না। কেন জানেন? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তার এত সমালোচনা হওয়ার কারণ হচ্ছে 2 আযান দেওয়া যাবে না, বেদাত। এক কথা উত্তর, গন্ডগোল। হুজুর পোশাক একটু এই প্রস্রাব লেগে গেছে, গরুর প্রস্রাব লেগে গেছে, নামাজ হবে কি হবে না? এক বালতি কাপড়ের মধ্যে চুবিয়ে দিলেও হবে। মানে ব্যাখ্যাহীন ভাবে উত্তর করে দেয়, মাসের মধ্যে ভুল ধারণা চলে যায়। তার জন্য আমি প্রশ্ন উত্তর অন্ততপক্ষে যখন হালাল হারামের বিষয় আসে, এটাকে একদম এপিসটা ওপিসটা সবকিছুগুলোকে পরিষ্কার বলে দিই। 10খান উত্তর দিতে হবে এমনটা নয়, একটাই হোক, তবে কমপ্লিট হোক। জি, একটা প্রশ্ন আমরা সেরে গেছি, সেটা হচ্ছে হিন্দু ভাইয়েরা যে মূর্তি পূজা করে, গানের কি সম্পর্ক? গান বাজা, সেখানে তাদের পূজার সঙ্গে গানের সম্পর্ক কি? পুজোর সঙ্গে গানের কোনো সম্পর্ক নয়, বরং পুজোর সঙ্গে যখন গান বাজছে, এটা হিন্দু ধর্মের বিদাত। কি বললাম বলেন তো? এটা হিন্দু ধর্মের বিদাত। শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 6, 7, 8 ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ বা পুজোকে 3টে ভাগে ভাগ করেছে, একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। রাজসিক উপাসনা কোনটা? যেটা ঢাক ঢোল পিটিয়ে লোক জানে করায়, এটা রাজসিক। এই উপাসনা শ্রীকৃষ্ণ বলেছে ঈশ্বর গ্রহণ করবে না, এটা বাতিল করলে নরকে যাবে ও। এটা সনাতন ধর্ম অনুযায়ী, এটা আমার কথা নয়। শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় 16 শ্লোক 23 এবং 24 শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে বলছে, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না বনতি না পরম গতিম। মানে বাংলা মানে, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ, হে অর্জুন, যারা শাস্ত্রকে ছেড়ে দিয়ে, ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের কাম করতাহ, মন যা চায় সেইভাবে পুজো অর্চনা করে, যজ্ঞ অর্চনা করে, না সুখম না সিদ্ধাম না ব্রতি না পরম গতিম, এ ব্যক্তি কখনো সুখ তো দূরের কথা, মোক্ষলাভ তো দূরের কথা, এ কখনো স্বর্গে যাবে না, বৈকুণ্ঠে ধামে যাবে না, ও নরকে যাবে। এখন দুর্গাপুজোতে গান বাজছে, ওই হিন্দু ও এখন রাজস্বিক উপাসনা করছে। রাজস্বিক উপাসনা ঈশ্বর গ্রহণ করবে না, একাধিক জায়গাতে গীতাতে রচনা করা আছে। কেউ যদি বলে যে করবে, যেন আমাকে দেখাই কোথায় লেখা আছে যে রাজস্বিক উপাসনা ঈশ্বর গ্রহণ করবে। রাজস্বিক করবে না, ওই উপাসনা বাতিল, বেদাত। জি, এরপর প্রশ্ন, এক ভাই প্রশ্ন করেছেন, আমি একজন হিন্দু মেয়েকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, তো আমি তাকে ইসলামের বিষয়ে কিছু বললে সে মুসলিম ধর্ম গ্রহণ করতে চায় এবং আমাকে বিবাহ করতে চায়, তো আমার পরিবার বা তার পরিবার এতে বাধা দিলে আমাদের করণীয় কি? আহারে কি দুঃখ, কি কষ্ট, লাইলা মজনু খেয়ে লাগলো। সূরা বাকারা সূরা 2 আয়াত 216 আল্লাহ পরিষ্কার বলেছে, কোন মুমিন পুরুষ কোন মুশরিক নারীকে যেন বিবাহ না করে, যদিও তার রূপ সৌন্দর্য গুণে তাকে পাগল করে দেয়। এর চাইতে একটা মুমিন ঝাড়ুদার নারী তার জন্য কল্যাণকর। তোমরা যা জানো না আমি তা জানি, এটা বাংলা অনুবাদ বললাম সংক্ষিপ্ততে। আল্লাহ বলছেন মুমিন পুরুষ যেন কোন মুশরিক নারীকে বিবাহ না করে, ওর চাইতে মুমিনা একটা ঝাড়ুদারকে বিয়ে করা ভালো। এটা হচ্ছে ইসলামের ল। এখন কোন মেয়ে যদি ভালোবাসার ফাঁদে পড়ে বিয়ে করতে আসে, ও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিয়ে করছে না, ইসলামকে ভালোবাসে না, আপনাকে ভালোবাসে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 1, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়াতের উপরে। এতটুকু হাদিসই জানি, কিন্তু হাদিসে আরেকটা অংশ আছে, যে হিজরত করলে নারীর জন্য সে নারীকেই পাবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? যে বিয়ে করার জন্য হিজরত করেছে সে ওটাই পাবে। সহিহ বুখারী হাদিসের পরের অংশ। তা আপনার যদি এখন যদি ও যদি আপনাকে ভালোবেসে পাগল খানা ফিল্লা
লাইলা মজনু দেব দাস শ্রী ফরাত এরকম যদি হয়ে যায় যে তোমাকে ছাড়া বাঁচবো না, ধর্ম আর কি, ধর্ম আবার কি, ছোট বড় আবার কি, তোমাকেই চাই, তাহলে ওই ইমান মন থেকে যদি না নিয়ে আসে কোনো ফায়দা নেই। তবে হ্যাঁ, বাহ্যিক দিকে থেকে যদি কালেমার স্বীকৃতি দিয়ে দেয়, তাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা মুমিনা বিশ্বাসী বলে আমরা স্বীকার করে নেব। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, যুদ্ধের ক্ষেত্রে একজন এসে কাফেরকে তরল ধরেছে, ওর সঙ্গে সে কালেমা পাঠ করে ফেলেছে, তারপরে সাহাবারা মেরে দিয়েছে, নবীকে গিয়ে বলছে, আল্লাহ নবী বলছে তুমি কে মেরে দিলে, ওতে কালেমা পাঠ করেছে, বলছে আল্লাহ নবী ভয়ে পড়েছে, বলছে তুমি তার কলিজার মধ্যে ঢুকেছিলে নাকি, ও ভেতরে কি আছে দেখার দরকার নেই। যদি কালেমাকে যদি স্বীকার করে নেয়, বিয়ে করতে চাই বিয়ে করতে পারবে, তবে তাকে আগে ইসলাম সম্পর্কে জানাতে হবে, তাকে স্বীকার করে নিতে হবে। কেন এখন লাভ জিহাদ বলে একটা শব্দ চলছে আমাদের ইন্ডিয়াতে খুব, কথা বুঝতে পারলেন না, এটা একটা ঝামেলা, একটা ফ্যাকরা বেঁধে যেতে পারে। তাই সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক যদি হয়, বাংলাদেশের ব্রিটিশ লয়, গোটা বিশ্বের ল, 18 বছর ম্যাচুরিটি হয়ে গেলে তারা নিজের ধর্ম চেঞ্জ করতে পারে। যদি ভারতবর্ষ অনেকটা রাজ্য এখন নিষিদ্ধ হয়ে গেছে, কনভার্সেশন এটা নিষিদ্ধ পরিষ্কারভাবে কনভার্ট হওয়া, আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারিভাবে হতে পারে। শুকরান।